স্টেট একাডেমি। দেখো, ফার্মাকগনোসিতে বেসিক্যালি কিছু কোশ্চেন থাকে যেগুলো অ্যাজ সাচ মোটামুটি রিপিটেড হয়, বা কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে যেগুলো মোটামুটি পরীক্ষাতে আসার চান্সেস কিন্তু অনেকটা বেশি। তো সেই রিলেটেড কোশ্চেন আজকে আমরা একটু আলোচনা করব। জাস্ট খুব একটা সিঙ্গেল ভিডিওতেই তোমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কিছু আনসারও করতে পারবে পরীক্ষাতে, এটুকু আশা করি। চলো তাহলে আমরা আলোচনা করি কোশ্চেনগুলো। দেখো, একদম বেসিক থেকে এই যে কোশ্চেনগুলো প্রথম থেকে তোমরা পাচ্ছ, এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন পত্রকে দেখে আমরা অ্যানালিসিস করে এই কিছু সিলেক্টিভ কোশ্চেন বের করেছে, যেগুলো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। তো প্রথমে কোশ্চেনটা হচ্ছে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস। ঠিক আছে, মানে আমাদের যে ক্রুড ড্রাগস গুলো হয়, সেই ক্রুড ড্রাগস এর বিভিন্ন ক্লাসিফিকেশন হয়ে থাকে, যেমন ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন। তো সেরকম ভাবে আমাদের কেমিক্যাল ক্লাসিফিকেশনও করা হয়ে থাকে, মানে সেই ক্রুড ড্রাগস এর মধ্যে কি কেমিক্যাল কনস্টিটিউন্ট রয়েছে, প্রত্যেকটা ক্রুড ড্রাগসে আলাদা করে কেমিক্যাল কনস্টিটিউন্ট রয়েছে, সেই হিসেবে আমরা তাদেরকে ক্লাসিফাই করে থাকি। তো তার সুবিধা বা অসুবিধা কি আছে সেটা একটু জেনে নিই। তো অ্যাডভান্টেজ যদি বলি, তাহলে মেন অ্যাডভান্টেজ যেগুলো হয়, ড্রাগস উইথ সিমিলার কেমিক্যাল কনস্টিটিউন্ট আর গ্রুপ টুগেদার। মানে কিছু ড্রাগস রয়েছে, কিছু ক্রুড ড্রাগস রয়েছে, যেই ক্রুড ড্রাগসগুলোর কেমিক্যাল কনস্টিটিউন্ট কিন্তু অনেক সময় সেম হয়ে থাকে। মানে আলাদা আলাদা ক্রুড ড্রাগস, কিন্তু তাদের কেমিক্যাল কনস্টিটিউন্ট কিন্তু সেম থাকতে পারে বা কিছু কমন থাকতে পারে। তো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি গ্রুপ ওয়াইজ। নেক্সট আর কি করতে পারি, হেল্পস ইন প্রেডিক্টিভ থেরাপিউটিক অ্যাক্টিভিটি। সেই কেমিক্যাল কনস্টিটিউন্টের মধ্যে কি থেরাপিউটিক ভ্যালু রয়েছে বা কি থেরাপিউটিক এফেক্ট রয়েছে, তাদেরকে আমরা আলাদা প্রেডিক্ট করতে পারি। নেক্সট হচ্ছে ইউজফুল ফর ফাইটোকেমিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল রিসার্চ। যখন কোনো ফাইটোকেমিক্যাল রিলেটেড কোনো রিসার্চ হয়, বা যখন কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড কিছু রিসার্চ হয়ে থাকে, তো সেখানে আমরা এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের কিছু বড় অ্যাডভান্টেজ। নেক্সট ডিসঅ্যাডভান্টেজ কি, ডাজ নট কনসিডার বায়োলজিক্যাল সোর্স। অনেক সময় হয়তোবা সিমিলার কেমিক্যাল কনস্টিটিউন্ট হতে পারে, বাট বায়োলজিক্যাল সোর্স কিন্তু তাদের ডিফারেন্ট হয়ে যায়। নেক্সট, ক্রুড ড্রাগস উইথ মাল্টিপল কনস্টিটিউন্ট আর ডিফিকাল্ট টু ক্লাসিফাই। অনেক সময় কি হয়, কিছু ক্রুড ড্রাগস এর মধ্যে দেখা যায় যে একের অধিক কনস্টিটিউন্ট রয়েছে, মানে কেমিক্যাল কনস্টিটিউন্ট রয়েছে। তো সেগুলোকে অনেক সময় একসঙ্গে নিয়ে আসতে গেলে, সাপোজ ধরো আমার কাছে 10 রকমের প্লান্ট রয়েছে, সেই 10 রকমের প্লান্টের মধ্যে কোনো প্লান্টে হয়তো বা 3টে কেমিক্যাল কনস্টিটিউন্ট পাওয়া যায়, কোনো প্লান্টে আবার 5টা কেমিক্যাল কনস্টিটিউন্ট পাওয়া যায়। তো তাদের মধ্যে হচ্ছে দুটো হচ্ছে কমন হতে পারে, বা ধরে নিলাম দুটো কমন, তাহলে সেক্ষেত্রে বাকিগুলো আর ম্যাচ করছে না, তাহলে সেখানে আমাকে সেপারেট করতে হবে। তো এটা একটা বড় সমস্যা তৈরি হয়। নেক্সট, মরফোলজি অ্যান্ড ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আর ইগনোরড। মানে আমাদের ওই যে কেমিক্যাল ক্লাসিফিকেশন, যদি আমরা কেমিক্যাল কনস্টিটিউন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন করি, তাহলে সেক্ষেত্রে মরফোলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন ওই প্লান্টের, সেটা আমার ইগনোর করতে হয়, সেটা আমরা সেখানে ইনক্লুডিং করতে পারি না। তো এর ফলে আমাদের অনেক সমস্যা তৈরি হয়ে থাকে ইন ফিউচারে, সেটাকে আরো ফার্দার স্টাডি করার জন্য, রিসার্চ করার জন্য। তো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস। তো যেখানে দেখো কোশ্চেনে তোমাদের কেমিক্যাল ক্লাসিফিকেশন বলা আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হয়তোবা এটা ডাইরেক্ট কোশ্চেন না হলেও তোমাদের কখনো কখনো কোশ্চেন হতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। তো এরকম ভাবে যে 4টে বা 5টা ক্লাসিফিকেশন ইম্পর্টেন্টলি রয়েছে, সেগুলোকে একবার কিন্তু ভালো করে তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নিই। নেক্সট হচ্ছে কোশ্চেন ডেফিনেশন অফ স্টোমাটাল নাম্বার অ্যান্ড স্টোমাটাল ইন্ডেক্স। এটা অনেকবার অনেক পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, স্টোমাটাল নাম্বার আর স্টোমাটাল ইন্ডেক্স থেকে কোশ্চেন। দেখো, স্টোমাটাল নাম্বার হচ্ছে দ্য এভারেজ নাম্বার অফ স্টোমাটা পার স্কোয়ার মিলিমিটার অফ দ্য এপিডার্মিস অফ লিফ। মানে একটা লিফ রয়েছে, সেই লিফের যে এপিডার্মিস রয়েছে, যে এপিডার্মিস পোর্শন রয়েছে, সেই এপিডার্মিস পোর্শনে পার স্কোয়ার মিলিমিটারের মধ্যে কতগুলো আমাদের স্টোমাটা নাম্বার প্রেজেন্ট রয়েছে এভারেজ, সেটাকে আমরা বলি স্টোমাটাল নাম্বার। আর স্টোমাটাল ইন্ডেক্স কাকে বলা হয়, স্টোমাটাল ইন্ডেক্স হচ্ছে দ্য পার্সেন্টেজ রেশিও অফ নাম্বার অফ স্টোমাটা টু দ্য টোটাল নাম্বার অফ এপিডার্মিস সেল। আমাদের ওই লিফের মধ্যে যে এপিডার্মিস সেল রয়েছে, সেই এপিডার্মিস সেলের কতগুলো রয়েছে এপিডার্মিস সেল, তার ওপরে আমরা এই যে স্টোমাটা, এই স্টোমাটার একটা রেশিওটাকে আমরা, মানে স্টোমাটাল নাম্বারটাকে আমরা যখন পার্সেন্টেজ হিসাবে আমরা যখন সেটাকে ক্যালকুলেট করি, সেটা আমাদের হয়ে যায় স্টোমাটাল ইন্ডেক্স। যেমন ফর্মুলাতে দেখতেই পাচ্ছি, এস ডিভাইডেড বাই ই প্লাস এস ইন্টু 100, বিকজ আমরা এখানে পার্সেন্টেজে ক্যালকুলেশন করছি। তো এসটা হচ্ছে নাম্বার অফ স্টোমাটা, আর ইটা হচ্ছে আমাদের এপিডার্মিস
সেল, ই ফর এপিডার্মিস সেল, এস ফর হচ্ছে স্টোমাটা। তো আমরা এখান থেকে ইজিলি মনে রাখতে পারি। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার 1-2 নম্বরের কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে। নেক্সট, আইসোলেশন প্রসেস অফ গ্লাইকোসাইড। গ্লাইকোসাইডকে আমরা আইসোলেট কিভাবে করব, বা গ্লাইকোসাইডকে আমরা কিভাবে তাকে আমাদের আইসোলেশন প্রসেস হবে, জেনারেলি টেকনিক আমরা কি কি ইউজ করি। দেখো, এমনিতেই আমরা ডিটেলসে যখন পড়েছিলাম তখন অনেক ডিটেলসে আমরা পড়েছি এগুলোকে, অনেকগুলো টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলোকে আমরা ডিটেলসে পড়েছি। কিন্তু এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের একটা হেডিং টাইপের পয়েন্ট দেওয়া রয়েছে। যেমন আমরা আইসোলেট কিভাবে করতে পারি গ্লাইকোসাইডকে, যেমন আমাদের ড্রাইং অ্যান্ড পাউডারিং অফ ক্রুড ড্রাগ, আমরা গ্লাইকোসাইডকে ড্রাই করলাম, পাউডার ফর্মে নিয়ে আসলাম, এবং সেখান থেকে আমরা এক্সট্রাকশন করলাম অ্যালকোহলিক সলিউশন দিয়ে। তারপরে হচ্ছে আমরা তার মধ্যে যে ইম্পিউরিটিসগুলো যেগুলো থাকবে সেগুলোকে রিমুভ করব। নেক্সট হচ্ছে ডিকম্পোজিশন অফ লিড কমপ্লেক্স ইউজিং হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে আমরা ইউজ করে সেটাকে আমরা ডিকম্পোজিশন করব, তারপরে সেটাকে ফিল্ট্রেশন করব, এবং তারপরে গ্লাইকোসাইডের কনসেন্ট্রেশনটাকে আমরা মেজারমেন্ট করব। তো এই হচ্ছে আমাদের কিছু টেকনিক, জেনারেলি আমরা যে টেকনিক ফলো করে গ্লাইকোসাইডকে আইসোলেশন করতে পারি। দেখো, গ্লাইকোসাইডের আইসোলেশন প্রসেস দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই কোশ্চেনের থেকে তোমরা ট্যানিন, রেজিন বা হচ্ছে আমাদের অ্যালকালয়েড এগুলোরও আইসোলেশন প্রসেসগুলো একটু দেখে যেও, কারণ অনেক সময় কোশ্চেন এগুলো থেকেও চলে আসে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইসোলেশন অফ গ্লাইকোসাইড। ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ কার্ডিওটনিক উইথ এক্সাম্পল। দেখো, কার্ডিওটনিক মানে আমরা সবাই জানি, কার্ডিও মানে হার্ট রিলেটেড, এটা আমরা বুঝতে পেরেছি। তো কার্ডিওটনিক মানে হচ্ছে সেই সমস্ত ড্রাগ, যেই ড্রাগসগুলো আমরা কি করে ইনক্রিজ দ্য ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট মাসেল। আমাদের হার্ট মাসেল, সবাই আমরা জানি হার্ট মাসেলে আমাদের 3টে লেয়ার থাকে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এবার যেটা হচ্ছে হার্ট মাসেল, এই হার্ট মাসেলের যে ফোর্স অফ কন্ট্রাকশন, মানে হার্ট মাসেল যে কন্ট্রাক্ট হচ্ছে, সেই হার্ট মাসেলের কন্ট্রাকশন যদি উইক হয়ে যায়, তো সেখানে আমরা কার্ডিওটনিক ইউজ করি, যেটা আমাদের ইমপ্রুভ করে কি না হার্ট মাসেলের কন্ট্রাকশনটাকে ইনক্রিজ করে, ফোর্স অফ কন্ট্রাকশনটাকে, এবং যার ফলে আমাদের কার্ডিয়াক আউটপুটটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট ড্রাগস হচ্ছে যেমন আমাদের ডিজক্সিন। ডিজক্সিন আমরা ইউজ করে থাকি, ডিজক্সিন আমরা পাই কোথা থেকে, ডিজিটালিস ল্যানাটা থেকে। ঠিক আছে। তো এরকম ভাবে আমরা একটু কার্ডিওটনিকের ডিজিটাল আমাদের তো আমাদের যে ডিজক্সিন, তো ডিজক্সিন আমরা ডিজিটালিস ল্যানাটা থেকে পাই। এছাড়াও আমাদের যে ডিজিটালিস, তার আমাদের কিছু ফ্যামিলি দেখবে, তার কিছু কেমিক্যাল কনস্টিটিউন্ট দেখবে, এগুলো থেকে অনেক সময় একটু ডিটেলসে কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে রাউল ফিয়ার বায়োলজিক্যাল সোর্স, কেমিক্যাল কনস্টিটিউন্ট অ্যান্ড ইউজ লিখতে বলেছে। তো রাউল ফিয়ার বায়োলজিক্যাল সোর্স কি না, রাউল ফিয়ার সার্পেন্টিনা থেকে আমরা তার মানে রাউল ফিয়ার সার্পেন্টিনার প্লান্টের রুট থেকে আমরা পেয়ে থাকি। ফ্যামিলি হচ্ছে অ্যাপোসায়ানিয়াসিয়া ফ্যামিলি, আর কেমিক্যাল কনস্টিটিউন্ট হচ্ছে যেখানে রেসারপিন, সার্পেন্টাইন এগুলো মেন কেমিক্যাল কনস্টিটিউন্ট আমরা পাই। আর আমরা ইউজ করি কোথায়, আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে, মানে আমাদের ব্লাড প্রেশারকে কম করতে, যদি ব্লাড প্রেশার বেশি থাকে সেখানে আমরা ইউজ করি অ্যান্টি হাইপারটেনশন। ট্রাঙ্কুলাইজার আমরা হিসাবে ইউজ করে থাকি, অ্যান্টি অ্যারিথমেটিক হিসাবে ইউজ করে থাকি। সামটাইম মেন্টাল ডিসঅর্ডার, কিছু সিএনএস রিলেটেড আমরা কন্ডিশনেও ইউজ করে থাকি এই আমাদের আমাদের যে রেসিপি। ঠিক আছে। দেখো, এবার এখানে একটা জিনিস এরকম, এই যে এখানে আমাদের দেওয়া রয়েছে রাউলফিয়া, এই রাউলফিয়া রিলেটেড আরো দেখবে কিছু আলাদা আলাদা গ্রুপের কিছু ইম্পর্টেন্ট ক্রুড ড্রাগস রয়েছে, সেগুলোকেও কিন্তু তোমরা এরকম কেমিক্যাল কনস্টিটিউশন, তার বায়োলজিক্যাল সোর্স, তার থেরাপিউটিক ইউজ, এগুলো একবার ভালো করে দেখে। ঠিক আছে। নেক্সট, রাইট এ শর্ট নোট অন অ্যান্টি রিউমেটিক্স। অ্যান্টি রিউমেটিক্স কাকে বলে? ঠিক আছে। প্রথম কথা হচ্ছে রিউমেটিক আর্থারাইটিস, আমরা নাম শুনেছি সবাই, রিউমেটেড আর্থারাইটিস বা আমাদের জয়েন্ট ইনফ্লামেশন, এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলোতে যে সমস্ত আমার ক্রুড ড্রাগসগুলো হেল্প করে ট্রিটমেন্ট করতে, তাদের আমরা অ্যান্টি রিউমেটিক বলে থাকি। এবার অ্যান্টি রিউমেটিকের মধ্যে আমাদের ফার্মাকোগনোসিতে যেমন রয়েছে হচ্ছে আমাদের জিঞ্জার, টার্মেরিক, এগুলো আমরা অ্যান্টি রিউমেটিকে ইউজ করে থাকি। যারা কি করে মেনলি পেন কম করে, সোয়েলিংকে ডিক্রিজ করে দেয়, কম করে দেয়, এবং জয়েন্টে যে ইনফ্লামেশন হয় সেটাকে কম করে দেয়, ইনফ্লামেশনটাকে রিডিউস করে দেয়, এবং জয়েন্টের মুভমেন্টটাকে কিন্তু ইমপ্রুভ করে থাকে।
ঠিক আছে। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস কি, তার সোর্স কি, তার কনস্টিটিউয়েন্ট কি, এগুলো জিজ্ঞেস করেছে। অ্যান্টি ম্যালেরিয়াল হচ্ছে যেমন আমাদের কুইনাইন, কুইনিডিন, এগুলো একবার দেখে নেবে। বায়োলজিক্যাল সোর্স হচ্ছে যেমন সিনকোনা অফিসিনালিস থেকে পাই আমরা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কুইনাইন, কুইনিডিন অ্যান্ড সিনকোনাইন। নেক্সট হচ্ছে আচ্ছা, জিলেটের জন্য যদি তুমি প্রিপেয়ার করতে চাও নেক্সট ইয়ারে, তো অবশ্যই জিলেটের জন্য তুমি অ্যাডমিশন নিতে পারো। আমাদের জিলেটের নতুন ব্যাচ শুরু হচ্ছে পরের বছরে, মানে 2026-এর জিলেটের জন্য। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট, তার সঙ্গে তার ক্লাস টেস্ট, তার সঙ্গে তার মক টেস্ট, তার সঙ্গে উইকলি টেস্ট, রিভিশন, স্টাডি মেটেরিয়ালস, এগুলো মোটামুটি অ্যাভেলেবল থাকবে এবং সেটা অ্যাফোর্ডেবল প্রাইসে উইথ রেকর্ডেড ক্লাস। নেক্সট চলে আসো কোশ্চেনে, শর্ট নোট অন সার্জিক্যাল ফাইবার। সার্জিক্যাল ফাইবার কি না, সার্জিক্যাল ফাইবার আর ন্যাচারাল অর সিনথেটিক ফাইবার ইউজ টু প্রিপেয়ার সুচুরস অ্যান্ড সার্জিক্যাল ড্রেসিং। আমাদের যে সার্জিক্যাল ড্রেসিং, আমরা সার্জিক্যাল ড্রেসিং বা এই যে সার্জিক্যাল যে সমস্ত সুচুরসগুলো, এগুলো তৈরি করতে ইউজ করা হয়। যেমন মেনলি হচ্ছে কটন, সিল্ক এগুলো, এবং এদের মধ্যে সিনথেটিক কিছু থাকে। ন্যাচারাল হচ্ছে কটন, সিল্ক, বাট সিনথেটিক হচ্ছে আজকের দিনে মার্কেটে পাওয়া যায় নাইলন, পলিয়েস্টার, এগুলো আমরা সিনথেটিকও পেয়ে থাকি। ইউজ কোথায় করবো না, বিভিন্ন উন্ড ড্রেসিংয়ে, ক্ষতস্থান ড্রেসিং করতে, সুচুরিংয়ের ক্ষেত্রে বা ব্যান্ডেজের ক্ষেত্রে এগুলোতে আমরা ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে এক্সপ্লেনেশন অফ ত্রিদশা। ত্রিদশাটা কি অ্যাকচুয়ালি, সেটা আমাদের এক্সপ্লেন করতে হবে। দেখো, ত্রিদশা মানে হচ্ছে এটা আয়ুর্বেদিক একটা কনসেপ্ট। আমাদের যে আয়ুর্বেদিক যে মেডিসিন সিস্টেম রয়েছে, আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমের মধ্যে ত্রিদশা হচ্ছে একটা কনসেপ্ট। ত্রিদশা, ত্রি মানে হচ্ছে যেখানে তিনটে আমাদের ফর্ম থাকবে, তার জন্য আমরা এটাকে বলছি ত্রিদশা। তো দেখো, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা দ্য হিউম্যান বডি ইজ গভর্ন বাই থ্রি দোসাস, মানে হিউম্যান বডি মেনলি আমাদের কি দ্বারা কন্ট্রোল হয় না, তিনটে আলাদা আলাদা দোসাস বা কন্ডিশনে আমাদের হিউম্যান বডিটা কন্ট্রোল হয়ে থাকে। কিরকম ভাবে, একটা হচ্ছে আমাদের ভাতা, আয়ুর্বেদিক সিস্টেমে যেটাকে আমরা ভাতা বলে থাকি। 2 নম্বর হচ্ছে পিত্তা, যেটাকে আয়ুর্বেদিক সিস্টেমে আমরা পিত্তা বলে থাকি। 3 নম্বর আয়ুর্বেদিক সিস্টেমে আমরা এটাকে কাপাও অনেক সময় বলে থাকি। তো ভাতা মানে হচ্ছে, আমরা আমাদের ভাষায় মানে আমাদের যে অ্যালোপ্যাথিক মেডিসিন সিস্টেম সেটাতে, বা আমাদের নর্মালি যে মেডিকেল সিস্টেম সেটাতে আমরা কি বলে থাকি, ভাতা। ভাতা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমে রয়েছে, কিন্তু আমরা নর্মালি যেটা মানে ভাতা মানে হচ্ছে কন্ট্রোল মুভমেন্ট, বডির মুভমেন্ট কন্ট্রোল করা, রেসপিরেশন কন্ট্রোল করা, নার্ভ ইম্পালস কন্ট্রোল করা, এগুলো হচ্ছে বডির কিছু বেসিক জিনিস যেগুলোকে আয়ুর্বেদিক সিস্টেমে ভাতা বলি। পিত্তা হচ্ছে কন্ট্রোল ডাইজেশন, মেটাবলিজম, বডি হিট, এগুলো যখনই বডি হিটকে কন্ট্রোল করতে হবে, মেটাবলিজম কন্ট্রোল করতে হবে, বডির ডাইজেশন কন্ট্রোল করতে হবে, তবেই গিয়ে আমার বডির ফাংশন বেটার থাকবে। তো আয়ুর্বেদিক সিস্টেমে যেটাকে আমরা পিত্তা বলে থাকি। কাপা হচ্ছে কি কন্ট্রোল স্ট্রাকচার, বডি স্ট্রাকচার কন্ট্রোল করা, লুব্রিকেশন বা ইমিউনিটি এগুলোকে কন্ট্রোল করা। তো এগুলো কন্ট্রোল করলে আমাদের বডির ফাংশন বেটার থাকে, তো যেগুলোকে আমরা কাপা বলে থাকি। ঠিক আছে, তাহলে আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনটা অবশ্যই ভালো করে দেখবে। আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে ডিফারেন্ট ডোজেস ফর্ম কি কি রয়েছে, মানে আমরা যেগুলোকে ট্যাবলেট বলে থাকি, ক্যাপসুল বলে থাকি, সিরাপ বলে থাকি, অয়েনমেন্ট বলে থাকি, সেগুলোকে আয়ুর্বেদিক সিস্টেমে কি কি বলা হয়ে থাকে, আয়ুর্বেদিক ডোজেস ফর্ম যেগুলো, সেগুলো ভালো করে পড়বে, একবার দেখে নিও। নেক্সট হচ্ছে ব্রিফ শর্ট নোট অন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। দেখো, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের ফার্মাকগনোসিতে রয়েছে। এই ফার্মাকগনোসিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ফার্মাকগনোসিতে কিছু আমাদের নিউট্রাসিউটিক্যাল থেকে অনেক সময় কোশ্চেন হয়, তো এগুলো দেখে নিও। দেখো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কি না, দ্যাট ইজ দ্য এসেনশিয়াল পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়ে থাকে এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। মেনলি হচ্ছে এখানে কি কি থাকে না, যেমন হচ্ছে ইকোসাপেন্টোনিক অ্যাসিড থাকে, শর্টে আমরা ইপিএ বলে থাকি। ডিএইচএ থাকে, দ্যাট ইজ দ্য ডোকোসে হেক্সানোইক অ্যাসিড থাকে। আর এএলএ মানে আলফা লিনোলেনিক অ্যাসিড থাকে। মেন সোর্স আমরা কোথা থেকে পাবো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা হচ্ছে আমরা ফিশ অয়েল থেকে, ফ্ল্যাক্সিড অয়েল থেকে, ওয়ালনাটস থেকে আমরা পেয়ে থাকি। বডিতে এগুলো হেলথ বেনিফিট যেটা করে থাকে মেনলি আমাদের হার্টকে প্রোটেক্ট করে থাকে, হার্টের জন্য, ইনফ্লামেশনের জন্য আমাদের খুব ভালো কাজ করে, ইনফ্লামেশনকে রিডিউস করে, আর আমাদের ব্রেন ফাংশনটাকেও ইমপ্রুভ করে থাকে আমাদের এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং যারা এজেড পার্সন তাদের ক্ষেত্রে সামটাইম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের বিভিন্ন ধরনের ইমিউনিটি মেনটেন করতে সাহায্য করে। ঠিক আছে, তো এগুলো একবার দেখে নিই। নেক্সট হচ্ছে আমাদের বায়োলজিক্যাল মেথড অফ ইভ্যালুয়েশন অফ ক্রুড ড্রাগস। ক্রুড ড্রাগসের যে আমরা ইভ্যালুয়েশন করে থাকি, তার বায়োলজিক্যাল মেথডের সাহায্যে আমরা কিভাবে একটা ক্রুড ড্রাগসের ইভ্যালুয়েশন করব, সেটা আমরা একবার দেখবো এখানে। দেখো, বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন ইনভলভ টেস্টিং দ্য অ্যাক্টিভিটি অফ ক্রুড ড্রাগস। আমরা বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন করে থাকি বিকজ ওই ক্রুড ড্রাগসটাকে তার অ্যাক্টিভিটি টেস্টিং করার জন্য।
অন লিভিং সিস্টেম, আমাদের যে এই বায়োলজিক্যাল মেথডটা করা হয়ে থাকে আমাদের লিভিং সিস্টেমের উপরে, মানে অ্যানিমেল বা কোনো আইসোলেটেড টিস্যুর উপরে, যেখান থেকে আমরা থেরাপিউটিক এফেক্ট বা পোটেনসিটাকে আমরা এখানে কি করে থাকি, তার চেক করে থাকি বা কনফার্মেশন নিয়ে থাকি। তো করা কিভাবে হয় না, হোল অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট, একটা অ্যানিমেলসের উপরে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, কোনো একটা অর্গানকে আইসোলেট করে সেখান থেকে আমরা করতে পারি, বা কোনো মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসে বানিয়ে তারপরে আমরা করতে পারি, যেমন বিভিন্ন মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া যেগুলো কালচার করা হয়ে থাকে আজকের দিনে, সেগুলোকে ইউজ করেও আমরা মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসে করতে পারি। নেক্সট হচ্ছে আইসোলেটেড অর্গান মেথড, মানে হচ্ছে কোনো একটা অর্গানকে আমরা আইসোলেট করলাম, সেটা কোনো ফ্রগ হতে পারে বা কোনো অ্যানিমেলস হতে পারে, এক্সপেরিমেন্টাল অ্যানিমেলস যেগুলো, তাদের অর্গানকে আইসোলেট করে আমরা করতে পারি, বা আমরা একটা হোল অ্যানিমেলসের বডিটাকে করতে পারি, কোনো একটা অ্যানিমেলসকে নিয়ে এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ কি, এক্ষেত্রে সুবিধা কি না, আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কতটা রয়েছে সেটা কনফার্ম করার জন্য, এবং ওই কেমিক্যাল এস্টিমেশন কতটা, মানে ওই যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টটা আমরা জানতে পেরেছি সেই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের কতটা ইউজফুল হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এর কিছু লিমিটেশন আছে। কি কি লিমিটেশন না, অনেক সময় কিছু এথিক্যাল ইস্যু হয়ে যায়, মানে কিছু লিগ্যাল ইস্যু অনেক সময় আমাদের ফলো করতে হয়। নেক্সট হচ্ছে কিছু প্রাইসের ব্যাপার আছে কেমিক্যাল মেথডের। তারপরে হচ্ছে কিছু প্রিসাইজ কেমিক্যাল মেথডের থেকে অনেক সময় অনেক প্রিসাইজ ফর্মেও আমাদের করতে হয়, যেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, অ্যান্ড অনেক সময় এই যে বললাম কস্টলি, একটু প্রাইসের ব্যাপার আছে, এবং টাইমিংটাও কিন্তু একটু বেশি লাগে। নেক্সট, ক্লাসিফিকেশন অফ অ্যালকালয়েড বেস অফ কেমিক্যাল নেচার। দেখো আমাদের কিছু ক্রুড ড্রাগস রয়েছে, যেই ক্রুড ড্রাগসে আমাদের অ্যালকালয়েড যেগুলো, সেই অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন করতে বলেছে, আমরা অ্যালকালয়েড কত টাইপের হয় সেটা পড়বো। এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে তোমাকে আরও একটা জিনিস বলে রাখি, যে আমাদের গ্লাইকোসাইডেরও মানে আমাদের যে ক্লাসিফিকেশনটা, ঠিক আছে, সেই গ্লাইকোসাইডের ক্লাসিফিকেশনটাকেও কিন্তু তোমাকে ফলো করতে হবে। যেমন অ্যালকালয়েডের যে ক্লাসিফিকেশন সেটা কিরকম হয়, আমাদের ডিফারেন্ট টাইপের অ্যালকালয়েড হয়, যেমন ইন্ডোল অ্যালকালয়েড, আইসোকুইনোলিন, পাইরিডিন, ট্রোপেন অ্যালকালয়েড, কুইনোলিন অ্যালকালয়েড, ইমিডাজোল অ্যালকালয়েডের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই। এবার এদের কিছু এক্সাম্পলগুলো দেখে নিও। যেমন ইন্ডোল অ্যালকালয়েড, এখানে রেসারপিন দেওয়া রয়েছে, একটা করে এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, বাট মিনিমাম 3টে থেকে 4টে করে এক্সাম্পল, 2-3টে এক্সাম্পল তোমাকে দেখে যেতেই হবে। ঠিক আছে, আইসোকুইনোলিন অ্যালকালয়েড যেমন হচ্ছে আমাদের মরফিন, পেরিডিন অ্যালকালয়েড নিকোটিন, প্রোপেন অ্যালকালয়েড অ্যাট্রোপিন, এগুলো আমরা দেখেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি, ফেনেল অ্যান্ড এফিড্রার সোর্স, কনস্টিটিউয়েন্ট অ্যান্ড ইউজ জিজ্ঞেস করেছে। দেখো ফেনেল আমাদের কি, ফেনেলের আমরা পাই কোথা থেকে না, হচ্ছে ফেনুকুলাম ভালগার থেকে পেয়ে থাকি আমরা। এই প্ল্যান্টের ফ্রুটসটাকে আমরা ড্রাই করে সেখান থেকে পাই। ফ্যামিলি হচ্ছে অ্যাপিয়াসিয়া ফ্যামিলি। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি পাই না, ভোলাটাইল অয়েল, এখান থেকে আমরা মেনলি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট পেয়ে থাকি, অ্যানিথোল আর হচ্ছে আমাদের ফেনকোন পেয়ে থাকি। থেরাপিউটিক ইউজ কি, ডাইজেস্টিভে হেল্প করে, অ্যান্টিস্পাজমোডিকে হেল্প করে থাকে। অ্যান্টিস্পাজমোডিক মানে হচ্ছে অনেক সময় কি হয়, আমাদের স্মুথ মাসেলের যখন কি হয়ে যায়, কন্ট্রাকশন হয়ে যায়, স্পাজম হয়ে যায় অ্যাকচুয়ালি, সেই স্পাজমটাকে রিলিফ করতে আমরা অ্যান্টিস্পাজমোডিকে হয়ে থাকে, যেটা আমাদের মেনলি জিআইটিতে হয়ে থাকে। নেক্সট, ফ্লেভারিং এজেন্ট হিসাবে আমরা ইউজ করে থাকি, কার্মিনেটিভ হিসেবেও আমরা ইউজ করে থাকি। তো এগুলো আমাদের আসে মেনলি আমাদের জিআইটিতে হেল্প করে থাকে ফেনো। ঠিক আছে, এফিড্রা, এফিড্রা কি, এফিড্রা আমরা পাই হচ্ছে এফিড্রা সিনিকা প্লান্ট থেকে, স্টিম থেকে পাই। ফ্যামিলি হচ্ছে এফিড্রাসিয়া ফ্যামিলি, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে এফিড্রিন, সিউডো এফিড্রিন, মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আমরা পেয়ে থাকি। এছাড়াও তোমাদের টেক্সট বইতে আরও কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থাকবে, তো অবশ্যই সেগুলোকেও একটু ফলো করেও। এখানে মিনিমাম যেটুকু আমাদের দেওয়া না দিলে নয়, সেগুলোকেই আমি এখানে ইনক্লুডিং করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আমাদের থেরাপিউটিক ইউজ কিনা, ব্রঙ্কো ডাইলেটার হিসাবে আমরা ইউজ করি, মানে আমাদের লাংসের মধ্যে ব্রঙ্কাইকে ডাইলেট করতে সাহায্য করে, যার ফলে আমরা অ্যাস্তমা পেশেন্টকে ইউজ করতে পারি, সিওপিডি পেশেন্টকেও ইউজ করতে পারি। অ্যান্টি অ্যাসথমেটিক হিসাবে কাজ করে বললাম, নেজাল ডিকনজেস্টেন্ট হিসাবে কাজ করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও স্টিমুলেট করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট চলে আসো কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ গিভেন ড্রাগস। কিছু ড্রাগস দেওয়া রয়েছে, এদের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো আমাদের লিখতে হবে। যেমন অ্যালোভেরা, অ্যালোর মধ্যে কি পাই, অ্যালোইন পাই, অ্যালোইমুডিন পাই। জিঞ্জারের মধ্যে কি পাই, জিঞ্জেরল পেয়ে থাকি, সগল পেয়ে থাকি, ভোলাটাইল অয়েল পাই। ব্ল্যাক ক্যাটেচু থেকে কি পাই, ক্যাটেচিন থেকে মানে ক্যাটেচিন পাই, ট্যানিক অ্যাসিড পাই। ভ্যাসাকা থেকে কি পাই, ভেসিসিন পাই, ভেসিসিনোন পাই। অ্যাকাসিয়া থেকে পাই অ্যারাবিন, ক্যালসিয়াম সল্ট, ট্যানিন। এই কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো অবশ্যই কিন্তু দেখে যেও, কারণ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট পরীক্ষাতে কিন্তু প্রায় কোশ্চেন আসে
সুতরাং কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলোকে মিস করো না। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আমি তোমাকে কিছু ক্রুড ড্রাগসের বলে দিচ্ছি, যেই ক্রুড ড্রাগসের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো অবশ্যই ভালো করে একবার রিভিশন করে নিতে হবে তোমাকে। যেমন ধরো আমাদের কিছু ল্যাক্সেটিভের যেমন অ্যালোর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দেখে নিও, সেনার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, কার্ডিওটক্সিকের মানে কার্ডিওটনিকের যেগুলো ডিজিটালিজের দেখে নেবে। তারপরে আমাদের আরও কিছু কিছু রয়েছে যেমন কোরিয়েন্ডার, জিঞ্জার, ক্লোভ, ফেনাল, এগুলো একবার দেখে নিও। নেক্সট হচ্ছে আমাদের বেলাডোনার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দেখে নেবে, ওপিয়ামের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দেখবে, এফিড্রার কেমিক্যাল, যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমে কাজ করে। নেক্সট হচ্ছে আমাদের রাউলফিয়া, তারপরে ভিঙ্কা, তারপরে হচ্ছে আমাদের আর্গট, এগুলোর কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, সিঙ্কোনা, এগুলোর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অবশ্যই ভালো করে দেখে যাও, এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন তুমি পেয়ে যাবে। অ্যান্টি ডিসেন্ট্রিক ড্রাগস কোনগুলো বা কাদের বলা হয়? দেখো, অ্যান্টি ডিসেন্ট্রিক ড্রাগস কোনগুলো বা তাদের সোর্স কি, তাদের কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি, বা তাদের হচ্ছে ইউজ কি কি। প্রথম কথা হচ্ছে দেখো, এই যে আমি তোমাদের বলছি যে অ্যান্টি ডিসেন্ট্রিক বা অ্যান্টি ম্যালেরিয়াল, তারপরে হচ্ছে কিছু ড্রাগস তোমরা কার্ডিওটনিক দেখলে, তারপরে হচ্ছে কিছু জিনিস তোমরা দেখলে যেগুলো হচ্ছে আমাদের অনেক সময় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্টিমুলেট করছে। তো এগুলোর ডেফিনেশনগুলোকে আগে তোমাকে ভালো করে দেখে নিতে হবে। এগুলোর ডেফিনেশনগুলো যদি তুমি দেখে নাও, তাহলে তুমি কিন্তু লিখতে পারবে যে আমাদের এই ডেফিনেশনগুলো কি কি। যেমন প্রথমে বললাম যে আমাদের অ্যান্টি ডিসেন্ট্রিক। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো ডিসেন্ট্রিক কথার মানে কি, সেটা আগে তোমরা বলো। অ্যান্টি ডিসেন্ট্রিক মানে যেগুলো আমাদের কি করে না, অনেক সময় দেখবে যখন কোনো কন্ডিশন হয়, যখন সিভিয়ার কোনো ডায়রিয়ার কন্ডিশন হয়, সেই ডায়রিয়ার কন্ডিশনে কি হয়, আমাদের অনেক সময় ইনফ্লামেশন শুরু হয়ে যায়। ঠিক আছে, তো সেই কন্ডিশনগুলোকে আমরা বলি কি না ডিসেন্ট্রিক। এবার অ্যান্টি ডিসেন্ট্রিক মানে হচ্ছে যেগুলো এই সিমটমগুলোকে ট্রিট করে, তাদের আমরা অ্যান্টি ডিসেন্ট্রিক বলে থাকি। যেমন আমাদের কোন কোন ড্রাগস, ব্ল্যাক ক্যাটেচু আসে, ব্ল্যাক ক্যাটেচু আসে অ্যান্টি ডিসেন্ট্রিক হিসেবে আমরা ইউজ করে থাকি ব্ল্যাক ক্যাটেচু। তো ব্ল্যাক ক্যাটেচুর ফ্যামিলি কি দেখো, মানে অ্যাকাশিয়া ক্যাটেচু আমরা বলে থাকি, ফ্যামিলি হচ্ছে ফ্যাবাসিয়া ফ্যামিলি। মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ক্যাটেচিন পাওয়া যায়, ট্যানিক অ্যাসিড পাওয়া যায়, এগুলো আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে আমরা থেরাপিউটিক ইউজ কোথায় কোথায় করে থাকি, অ্যান্টি ডিসেন্ট্রিক হিসাবে তো ইউজ করি, অ্যাস্ট্রিনজেন্ট হিসাবে ইউজ করে থাকি, ডায়রিয়া ট্রিটমেন্টে ইউজ করি, অনেক সময় মাউথ আলসারেও কিন্তু আমরা ইউজ করে থাকি এই ড্রাগসগুলো। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট এবার চলে আসো আমাদের আয়ুর্বেদিক ফর্মুলেশন প্রিপারেশন অফ অ্যাসাভা। দেখো, আমাদের আয়ুর্বেদিক ফর্মুলেশনে এই যে আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে আয়ুর্বেদিক ফর্মুলেশনে যেমন আমাদের ট্যাবলেট ক্যাপসুল ফর্ম মানে আমাদের ডোজেস ফর্ম হয়, সেরকমভাবে আয়ুর্বেদিক ফর্মুলেশন হয়ে থাকে। কি কি হয়ে থাকে, যেমন অ্যাসাভা, অ্যারিস্টা, অ্যাভালেহা, চূর্ণ, ভাটিগুটিকা বলা হয়, তৈল বলা হয়, ঘৃতা বলা হয়, কাশ্যা বলা হয়। তো এগুলো কিন্তু আমাদের আয়ুর্বেদিক ডোজেস ফর্ম। ঠিক আছে, তো এগুলোকে আমরা প্রিপেয়ার করবো কিভাবে, যেমন এদের মধ্যে অসভা বলা আছে কোশ্চেনে, তো অসভাটা কি প্রিপেয়ার করব না, যখনই কোনো অ্যালকোহলিক লিকুইড ফর্মুলেশন হবে, সেই অ্যালকোহলিক লিকুইড ফর্মুলেশন যখন আমরা বানাবো, যখন আমরা সেখানে ফার্মেন্টেশন প্রসেস ইউজ করব, সেটা হয়ে যায় আমাদের ডোজেস ফর্ম, তাকে আমরা আয়ুর্বেদিকে কি বলি, আসাভা বলি। এই আসাভা আমরা কি কি স্টেপে বানাতে পারি না, প্রথমে ড্রাগস মেটেরিয়াল নেব প্লান্ট সোর্স থেকে, এবং ড্রাগস মেটেরিয়ালসটাকে নিয়ে সেটাকে ফার্মেন্টেশন প্রসেস অ্যাপ্লাই করব। তারপরে সেখানে আমরা সুগার টুগার এগুলো যেগুলো অ্যাড করা দরকার সেগুলো আমরা সুগার অ্যাড করতে পারি বা জাগেরি সাবস্টেন্স অ্যাড করতে পারি এগুলো। তারপরে সেটাকে ওয়ার্ম প্লেসে কিছুক্ষণ রেখে সেটাকে অ্যাটলিস্ট কিছু দিনের জন্য ফার্মেন্টেশন করে তারপরে সেটাকে ফিল্টার করে নেওয়া হয় এবং স্টোর করা হয়ে থাকে। এটা হচ্ছে শর্ট স্টেপ আমাদের অ্যাসাভার প্রিপারেশনের জন্য। মেন এক্সাম্পল কি কি, যেমন হচ্ছে আমরা মার্কেটে পেয়ে থাকি, যেমন কুমার কুমার সাভা পেয়ে থাকি মার্কেটে, ডার্ক সাভা পেয়ে থাকি মার্কেটে। তো এগুলো ইউজ কখন করব, যখন অ্যাপেটাইট স্টিমুলেন্ট মানে অ্যাপোটাইট স্টিমুলেটেড হবে, বা ডাইজেস্টিভ টনিক, দেখবে অনেক সময় খিদে বাড়ানোর জন্য অনেক কিছু আমরা টনিক ইউজ করে থাকি আয়ুর্বেদিকের। তো সেগুলো হচ্ছে আমাদের এই ডাইজেস্টিভ টনিক বা অ্যাপেটাইট স্টিমুলেট, অ্যাপেটাইটকে কি করে দেয়, আরো বেশি বাড়িয়ে দেয়, খিদেটাকে বাড়িয়ে দেয়। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। দেখো, এই কেমিক্যাল ক্লাসিফিকেশন আমরা অলরেডি প্রথম কোশ্চেন ডিসকাস করেছি। এখন তুমি দেখতে পাচ্ছ ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন যদি আমরা কোনো ক্রুড ড্রাগসের করি, আমি তোমাদের বলেওছিলাম যে তোমরা ক্লাসিফিকেশনগুলো একটু ভালো করে করবে, ফার্মাকোলজিক্যাল হোক, কেমিক্যাল হোক, আলফাবেটিক্যালি হোক, মরফোলজিক্যালি হোক, ট্যাক্সোনমিক্যালি হোক, কেমোট্যাক্সোনমিক্যালি হোক,
এগুলো একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, চলো তাহলে এটা আলোচনা করি ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। দেখো, ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন করলে আমাদের কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, যেমন হচ্ছে অ্যাডভান্টেজ কি কি। তার আগে আমি বলে রাখি ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি। ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে যখন কোনো ক্রুড ড্রাগস আমার কাছে, প্রচুর ক্রুড ড্রাগস রয়েছে, সাপোজ ধরে নিলাম 10টা রয়েছে আমার কাছে ক্রুড ড্রাগ, সেই 10টা ক্রুড ড্রাগসের আলাদা আলাদা আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পাই। যেমন কোইনাইন থেকে অ্যান্টি ম্যালেরিয়াল অ্যাকশন পাই। নেক্সট হচ্ছে আমরা কার্ডিওটনিক অ্যাকশন কোথা থেকে পাই, সেটা নিশ্চয়ই একটু আগে বললাম, তোমরা জানো। নেক্সট হচ্ছে আমরা ল্যাক্সেটিভ পার্গেটিভ অ্যাকশন কোথা থেকে পাই, অ্যালো থেকে পাই। নেক্সট হচ্ছে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন পাই রাউলফিয়া থেকে। ডাইউরেটিক অ্যাকশন পাই হচ্ছে আমরা গোখরু পুনর্ভা থেকে। অ্যান্টি টাসিভ অ্যাকশন পাই কফ কাশি হলে আমরা তুলসী ভাষাটা ইউজ করে থাকি। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট প্লান্টের মধ্যে ডিফারেন্ট ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পাচ্ছি। কিন্তু এই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন যদি আমার কিছু ক্রুড ড্রাগসের সেম হয়ে থাকে, মনে করো এই প্লান্টেরও আমার যা অ্যাকশন দিচ্ছে বডিতে, এই প্লান্টটাও অ্যাকশন দিচ্ছে, তাহলে দুটোর ক্ষেত্রে সেম অ্যাকশন হয়ে যাচ্ছে। তো তার ক্ষেত্রে আমরা কি করব, ওই যে ড্রাগসগুলোর কমন আমার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেবে তাদেরকে আমরা আলাদা আলাদা সেভাবে ক্লাসিফাই করব। ঠিক আছে, কমন যদি দেয় তাদেরকে একসঙ্গে রাখবো, যারা আলাদা অ্যাকশন দেবে তাদেরকে সেপারেট করব। তো এইভাবে করলে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি হয় দেখো। অ্যাডভান্টেজ মানে সুবিধা যেটা, সেটা হচ্ছে ড্রাগস আর গ্রুপ অ্যাকর্ডিং টু দেয়ার থেরাপিউটিক অ্যাকশন, থেরাপিউটিক অ্যাকশন ওয়াইজ আমরা তাদের আলাদা গ্রুপ করে থাকি। নেক্সট হচ্ছে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা তাদের আলাদা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের কিছু ড্রাগস দিয়ে যখন আমরা কোনো ডিজিজকে ট্রিটমেন্ট করব, সেখানে কুইক সিলেকশন করা হয়ে থাকে। মেডিকেল স্টুডেন্টের বা ফার্মাসি স্টুডেন্টের জন্য অবশ্যই এটা খুব বেনিফিট। বাট কিছু ডিসঅ্যাডভান্টেজ তো রয়েছে, যেমন হচ্ছে কি ওয়ান ড্রাগ মে হ্যাভ মাল্টিপল অ্যাকশন, মানে একটা ড্রাগস থেকে আমি বডিতে অনেকগুলো অ্যাকশন পেতে পারি। সেক্ষেত্রে আমার একটু কনফিউশন তৈরি হয়ে যায় যে সেখানে আমরা কিভাবে ক্লাসিফাই করব। কেমিক্যাল নেচার বা সোর্স যেখানে আমরা করতে পারি না, মানে যেখানে আমাদের কেমিক্যাল নেচার বা আমাদের সোর্সটাকে আমরা আলাদা মানে আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। নেক্সট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড আইডেন্টিফিকেশন, এটা আমাদের হেল্পফুল হয় না। আর আমাদের কিছু কি হয়ে থাকে না, অনেক সময় নিউ ড্রাগ অ্যাকশন মে চেঞ্জ ক্লাসিফিকেশন, অনেক সময় কিছু নতুন ড্রাগের অ্যাকশন আমরা ডিসকভার করে থাকি, সেটা আমাদের ক্লাসিফিকেশনটাকে আবার চেঞ্জ করে দিতে পারে। তাহলে এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। নেক্সট চলে আসো আমাদের আমাদের সেনার রোডস কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ইউজ বলেছে। দেখো সেনা হচ্ছে আমাদের কি না, আমরা সেনা আমরা পেয়ে থাকি, দ্যাট ইজ দ্য ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া প্লান্ট থেকে, তার ড্রাইড লিফ থেকে পেয়ে থাকি। ফ্যামিলি হচ্ছে ফ্যাবাসিয়া ফ্যামিলি। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে কি পাই, সেনোসয়েড এ বি পেয়ে থাকি, অ্যালোএমুটিন পেয়ে থাকি এগুলো। থেরাপিউটিক ইউজ কি না, যেমন আমরা সেনাকে ইউজ করি কোথায়, কনস্টিপেশনে ইউজ করে থাকি, বাওয়েল ইভ্যালুয়েশন বিফোর সার্জারিতে আমরা ইউজ করে থাকি, বা বাওয়েল মুভমেন্টেও ইউজ করে থাকি, বা স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ হিসেবে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন কড লিভার অয়েল অ্যান্ড ভোলাটাইল অয়েল। দেখো, কড লিভার অয়েল আর ভোলাটাইল অয়েলের মধ্যে ডিফারেন্স কি রয়েছে না, আমাদের যে ভোলাটাইল অয়েল বা কড লিভার অয়েল তার সোর্স কি না, সোর্স হচ্ছে কড লিভার অয়েলের ফিশ লিভার, আর ভোলাটাইল অয়েল পাই প্লান্ট থেকে। কি নেচারের না, কড লিভার অয়েল হচ্ছে একটা ফিক্সড অয়েল, ঠিক আছে, আর ভোলাটাইল অয়েল হচ্ছে যেটা আমাদের ভোলাটাইল ইন নেচার হয়ে থাকে। নেক্সট, কড লিভার অয়েলের গ্রিজি স্টেন হচ্ছে অনেক বেশি থাকে, মানে পার্মানেন্ট। আর ভোলাটাইল অয়েল যেহেতু আমাদের ভোলাটাইল এর নেচার হয়, তার জন্য টেম্পোরারিতে এর গ্রিজি স্টেন হয়ে থাকে। মেন কনস্টিটিউয়েন্ট আমাদের কড লিভার অয়েলে কি কি পাওয়া যায়, ভিটামিন এ পাওয়া যায়, ডি পাওয়া যায়, আর ভোলাটাইল অয়েলে পাওয়া যায় হচ্ছে টারপিন। নেক্সট, কড লিভার অয়েল ইউজ কখন করব, নিউট্রিশনাল সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব। ভোলাটাইল অয়েল ইউজ করব ফ্লেভারিং বা কার্মিনেটিভ এজেন্ট হিসেবে। কড লিভার অয়েল হচ্ছে আমাদের বেসিক্যালি নন ভোলাটাইল ইন নেচার, আর ভোলাটাইল অয়েল হচ্ছে আমাদের ভোলাটাইল ইন নেচার, মানে এটা আমাদের এভাপোরেট হয়ে যায় যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই এটাকে, তাহলে এ কিন্তু বাতাসে উবে যায়, যেটাকে আমরা বলে থাকি এভাপোরেট বা এক্সপোজার হয়ে যায়। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব এটাও কোশ্চেনে আসে, দ্যাট ইজ দ্য স্টাস ওট্টো মেথড অফ এক্সট্রাকশন। স্টাস ওট্টো মেথড অফ এক্সট্রাকশন, এক্সট্রাকশন যখন আমরা করে থাকি কোনো ক্রুড ড্রাগসের, তখন আমরা স্টাস ওট্টো মেথড ইউজ করে থাকি, যেটা মেনলি আমরা ইউজ করে থাকি আমাদের অ্যালকালয়েড বা গ্লাইকোসাইডের এক্সট্রাকশনের ক্ষেত্রে। তো এখানে কি করা হয়, কিছু স্টেপ ফলো করা হয়, এখানে শর্টলি দিয়েছি স্টেপগুলো। যেমন ড্রাগ এক্সট্রাক্টেড উইথ অ্যালকোহল টার্টারিক অ্যাসিড, দেখো অ্যালকোহল বা অ্যালকোহলের সঙ্গে যখন আমরা টার্টারিক অ্যাসিডটাকে অ্যাড করব, সেখানে
সেভাবে আমরা অ্যালকোহলের সঙ্গে টার্টারিক অ্যাসিডকে ট্রিট করে আমরা এক্সট্রাক্ট করতে পারি। অ্যালকোহল এভাপোরেট করে আমরা এটাকে এক্সট্রাকশন করে থাকি। নেক্সট হচ্ছে অ্যালকালাইন সলিউশন তৈরি করে সেখানে অ্যালকালি অ্যাড করে আমরা সেটাকে অ্যালকালাইন সলিউশন বানাই। তারপরে সেটাকে অর্গানিক সলভেন্ট সঙ্গে এক্সট্রাক্ট করে থাকি যেখানে ক্লোরোফর্ম বা ইথার ইউজ করে। তারপরে যে সলভেন্টটা পড়ে থাকে সেটাকে আমরা এক্সপোরেট করে দিই, ইভাপোরেট করে দিই। তো তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে পিওর এক্সট্রাক্ট সাবস্টেন্সটা পেয়ে যাই। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা স্টার্স অটো মেথড ইউজ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাডাল্টারেশন কাকে বলে? এক্সাম্পল দেখো, অ্যাডাল্টারেশন তোমরা শুনেওছো আগে, যেখানে কি হয়ে যাওয়া না, অ্যাডাল্টারেট হয়ে যাওয়া মানে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুকে মিক্স করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের অ্যাডাল্টারেট। সাপোজ ধরো আজকের দিনে বিজনেসের ক্ষেত্রে বা বিভিন্ন প্রফিটের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা বলি যে কিছু, আমরা বাংলায় একটা কথা বলি সবাই, যেটা হচ্ছে ভেজাল দেওয়া। ভেজাল দেওয়া মানে কি? মানে ধরো একটা আমার এখানে একটা ধরো এর মধ্যে একটা সাবস্টেন্স রয়েছে, এটা এ, আর এটা হচ্ছে বি। তো এখানে এই এর মধ্যে যেটা আছে সেটা ধরো আমার কিছুটা পিওর, ঠিক আছে, সেটা হয়তোবা আমার পিওর, বাট বি এর মধ্যে যে সাবস্টেন্স রয়েছে সেটা হয়তোবা অতটাও পিওর নয়। তো আমরা কি করছি, দুটোকে যখন একসঙ্গে এখানে মিক্স করে দিচ্ছি তখন সেটা হয়ে যায় আমাদের অ্যাডাল্টারেশন। ঠিক আছে? তো অ্যাডাল্টারেশন ইজ দ্য ইন্টেনশনালি সাবস্টিটিউট, মানে যেটা কোনো আনইনটেনশনালি নয়, মানে ভুলবশত করে হয় না, যেটা ইন্টেনশনালি সাবস্টিটিউশন হয়ে থাকে, অর মিক্স অফ ইনফেরিয়র স্পুরিয়াস অর ইউজলেস মেটেরিয়াল হয়ে থাকে, কোনো জেনুইন ক্রুড ড্রাগসের মধ্যে মিক্স হয়ে থাকে, তখন সেখানে আমাদের অ্যাডাল্টারেশন আসে। যেমন এক্সাম্পল কি, পাপায়া সিড মিক্স উইথ ব্ল্যাক পেপার। অনেক সময় কি হয় না, ব্ল্যাক পেপার যে মার্কেটে পাওয়া যায় আমরা ইউজ করি, তার মধ্যে পাপায়া সিড পাউডার অনেক সময় মিক্স করা হয়ে থাকে। বা হচ্ছে অনেক সময় কফির মধ্যে কিছু কিকরি মিক্স করা হয়ে থাকে। বা এরকম ধরনের বিভিন্ন আজকের দিনে মার্কেটে পাওয়া যায় বিভিন্ন কিছু জিনিসপত্র যেখানে অনেক কিছু জিনিস মিক্স করা হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডাল্টারেশন। নেক্সট হচ্ছে ভাতা পিত্তা কাপা ত্রিদশা কনসেপ্ট। এটা নিয়ে কোশ্চেন, যেটা একটু আগেই বলেছিলাম আয়ুর্বেদিক ডোজেস ফর্মে, তো এটা রিপিট করছি না। চলে আসুন নেক্সট কোশ্চেনে, সিগনিফিক্যান্স অফ ভেন আইসোলেট নাম্বার অ্যান্ড প্যালিসাডে রেশিও কাকে বলে? ভেন আইসোলেট নাম্বার, প্যালিসাডে রেশিও। দেখো একটু আগে আমরা স্টোমাটাল ইন্ডেক্স আর স্টোমাটাল নাম্বার কিন্তু দেখেছিলাম, যেটা ইম্পর্টেন্ট। এখানেও ভেন আইসোলেট নাম্বার বা প্যালিসাডো রেশিও ইম্পর্টেন্ট। ভেন আইসোলেট নাম্বার কাকে বলা হয় না, নাম্বার অফ স্মল ভেন এরিয়াস পার স্কোয়ার মিলিমিটার অফ লিফ। একটা লিফের মধ্যে আমাদের সেই লিফের যে মিলিমিটার, পার স্কোয়ার মিলিমিটার যে এরিয়া, তার মধ্যে কতগুলো আমার স্মল ভেন দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার ভেন আইসোলেট নাম্বার। এটা আমরা কি করি না, ইউজ ফর আইডেন্টিফিকেশন অফ লিফ ড্রাগস। যেগুলো আমরা, যে ক্রুড ড্রাগসের লিফ পার্টটাকে আমরা ইউজ করি, তার ক্ষেত্রে আমার ইউজ করে থাকি ভেন আইসোলেট নাম্বার। ঠিক আছে? আর প্যালিসাডো রেশিও কাকে বলা হয়? প্যালিসাডো রেশিও মানে হচ্ছে এভারেজ নাম্বার অফ প্যালিসাডো সেল বিনিথ ওয়ান এপিডার্মিস সেল। অলরেডি এটা বলেও দিয়েছি। এটা আমাদের অ্যাডাল্টারেশনকে ডিটেক্ট করতে সাহায্য করে অনেক সময় আমাদের মাইক্রোস্কোপিক ইভ্যালুয়েশনও এটা ইম্পর্টেন্ট হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ দ্য প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক কাকে বলা হয়? দেখো, প্রিবায়োটিক প্রোবায়োটিক কাকে বলে? প্রি আর একটা হচ্ছে প্রো, আগে পরে। ঠিক আছে? প্রথমে প্রিবায়োটিকটা নিয়ে বলি। প্রিবায়োটিক মানে হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যেগুলো কি অ্যাকচুয়ালি নন ডাইজেস্টিবল ফুড ইনগ্রেডিয়েন্টস দ্যাট প্রমোট গ্রোথ অফ প্রোবায়োটিক। আমাদের কি হয়, অনেক সময় প্রোবায়োটিকগুলোর গ্রোথ করার জন্য আমাদের এই প্রিবায়োটিকগুলোকে আমরা ইউজ করে থাকি। যেমন ইনিউলিন, ফ্রুক্টো অলিগোস্যাচারাইড, এগুলো হয়ে থাকে আমাদের প্রিবায়োটিক সাবস্টেন্স, যারা অ্যাকচুয়ালি কি হয়, নন ডাইজেস্টেবল হয়ে থাকে। মানে যারা ডাইজেস্ট সাধারণত হয় না, নন ডাইজেস্টেবল, যেগুলো কি করে আমাদের যে জিআইটি রয়েছে, গাট রয়েছে, সেই গাটের মধ্যে যেগুলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো, যেগুলো আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আমাদের বেনিফিটেড, সেই ব্যাকটেরিয়াগুলোকে প্রপারলি ফিডিং করা কাজ হচ্ছে আমাদের প্রিবায়োটিক। যারা কি করে আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো যেগুলোকে বলে থাকি, সেই গুড ব্যাকটেরিয়াগুলোকে কি করে দেয়, এরা আরো বেশি করে প্রমোট করতে হেল্প করে, বা গুড ব্যাকটেরিয়ার ফিডিং হিসাবে এরা বেনিফিশিয়ালি অ্যাক্টিভিটি দেখা, দ্যাট ইজ দ্য প্রিবায়োটিক। আর প্রোবায়োটিক মানে হচ্ছে প্রোবায়োটিক যেগুলো আমাদের একটা লাইভ লাইভ মাইক্রো অর্গানিজম বলা হয়।
লাইভ মাইক্রো অর্গানিজম বলা হয়, যেটা আমাদের কি করে থাকে, বিভিন্ন আমাদের হেলথ বেনিফিট করে থাকে, আমাদের জিআই, আমাদের গাট হেলথ যেগুলো, সেই গাট হেলথটাকে ইমপ্রুভ করে। দ্যাট ইজ দ্য লাইভ বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম বলে থাকি আমরা প্রোবায়োটিককে, যেমন ল্যাক্টোব্যাসিলাস, এগুলো আমাদের হয়ে থাকে ডায়রিয়া কন্ডিশনে ইউজ করি, ডাইজেশন ইমিউনিটিতে হেল্প করা হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট ফর ট্যানিন। দেখো ট্যানিনের আইডেন্টিফিকেশন টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। শুধু ট্যানিনের না, গ্লাইকোসাইড, অ্যালকালয়েডের প্রত্যেকের আইডেন্টিফিকেশন টেস্ট কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তো কি কি টেস্ট করি ট্যানিনের ক্ষেত্রে? ফেরিক্লোরাইড টেস্ট করে থাকি, জিলেটিন টেস্ট করে থাকি, লিড অ্যাসিটেট টেস্ট করে থাকি, পটাশিয়াম ডাইক্রোমেট টেস্ট আমরা করে থাকি। তো এগুলোর মধ্যে কোন কোন কালারের প্রেসিপিটেটেড হয়ে যাচ্ছে সেগুলো একবার দেখে নিই। ঠিক আছে। নেক্সট পুনারভা। পুনারভার সোর্স কি, কনস্টিটিউয়েন্ট কি, ইউজ কি, সেটাই আমাদের মেন কোশ্চেন। দেখো পুনর্বার মেন সোর্স হচ্ছে পুনর্বার আমরা বায়োলজিক্যাল সোর্স হচ্ছে যে বইয়ের বইয়ের হ্যাভিয়া ডিফিউজার যে প্লান্ট, সেখান থেকে পেয়ে থাকি। ফ্যামিলি নেম হচ্ছে নিকটাজিনাসিয়া ফ্যামিলি থেকে বিলং করে। কেমিক্যাল কি কি পাই আমরা? না, নভিন পেয়ে থাকি, বোরাভিননস পেয়ে থাকি, অ্যালকালয়েড পেয়ে থাকি, এগুলো আমরা পুনর্বার থেকে পেয়ে থাকি। থেরাপিউটিক ইউজ কি, মানে কোথায় ইউজ করবে এগুলো? যা ডায়োরেটিক হিসাবে ইউজ করে থাকি, যখন আমাদের ব্লাড ভলিউম বেড়ে যায় অনেক সময়, তখন আমরা ইউরিনেশন বাড়িয়ে দিই, তো ডায়োরেটিক্সের কাজই হচ্ছে সেটা, সেই হিসাবে ইউজ করি। লিভার টনিক হিসাবে ইউজ করা হয়, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে ইউজ করা হয়, ড্রপসি হিসাবে ইউজ করা হয়, অ্যানিমিয়া হিসাবে ইউজ করা হয়ে থাকে। এগুলো আমরা করে থাকি আমাদের কিসের জন্য? না, পুনর্বার জন্য। নেক্সট কোশ্চেন তাহলে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে সার্জিক্যাল কাটগার্ড অ্যান্ড ইটস প্রিপারেশন। তো এখানে আমাদের একটু ডেফিনেশনটা দেখবো। দেখো সার্জিক্যাল কাটগার্ড হচ্ছে is a natural absorbed sutures prepared from sheep or goat intestine। মানে sheep বা হচ্ছে যে গট, তার ইন্টেস্টাইন থেকে আমরা এটাকে প্রিপেয়ার করে থাকি, যেটাকে একটা ন্যাচারাল সোর্স বলা যেতে পারে। সেখান থেকে আমাদের সার্জিক্যাল কাটটা তৈরি করা হয়। কিভাবে হয় দেখো, প্রথমে ইন্টেস্টাইন থেকে, ইন্টেস্টাইনের যে যেখান থেকে আমরা এক্সট্রাক্ট করব, সেই জায়গাটাকে ইন্টেস্টাইন ক্লিন করে, তারপরে সেখান থেকে আমরা ধীরে ধীরে সেটাকে পলিশ করে, ড্রাই করে, এবং তারপরে সেটাকে স্টেরিলাইজেশন করা হয়। স্টেরিলাইজেশনটা আমরা বেসিক্যালি রেডিয়েশন করে থাকি। তারপরে সেখান থেকে ধীরে ধীরে প্যাক করে অ্যালকোহল বেসড প্রিজারভেটিভ দিয়ে সেটাকে প্যাক করা হয়, এবং এভাবে আমাদের প্রিপারেশন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এর ইউজ কোথায় করবো আমরা? মেনলি হচ্ছে ইন্টারনাল সার্জিক্যাল সুচুরস, মানে বডির ইন্টারনাল যে সমস্ত সুচুরস গুলো, সার্জিক্যালি যে প্রসেস গুলো, সেগুলোতে আমরা ইউজ করি। অ্যাডজর্বেবল স্টিচেস, আমরা স্টিচ করতে এগুলোকে ইউজ করে থাকি বেসিক্যালি। ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন, দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডিফাইন ক্রুড ড্রাগস অ্যান্ড ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। মানে ক্রুড ড্রাগস কাকে বলে, তার ক্লাসিফিকেশন গুলো এখানে আমরা দেবো, এবং তার সঙ্গে কিছু এক্সাম্পল। দেখো ক্রুড ড্রাগস কাকে বলে? ফার্মাকগনোসিতে আমরা ক্রুড ড্রাগস এরই মেনলি স্টাডি করে থাকি। ক্রুড ড্রাগস হচ্ছে সেই সমস্ত ড্রাগস যেগুলো আমরা ন্যাচারাল সাবস্টেন্স থেকে, ন্যাচারাল সোর্স থেকে পেয়ে থাকি, যেমন প্ল্যান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স, মিনারেল সোর্স, মাইক্রো অর্গানিজম সোর্স। এগুলো সোর্স থেকে আমরা পেয়ে থাকি হচ্ছে, সেগুলোকে আমরা বলে থাকি ক্রুড ড্রাগস। ঠিক আছে। যেগুলোর মধ্যে সেই ক্রুড ড্রাগস গুলোকে আমরা প্রথমে কালেকশন করে, তারপরে সেটাকে বিভিন্ন প্রসেসে মানে বিভিন্ন প্রসেসে সেটাকে কি করা হয় না, মডিফিকেশন করা হয়, এবং সেভাবে আমাদের ক্রুড ড্রাগস গুলোকে আমরা কালেক্ট করতে পারি। এদের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন অনেক, মানে বেসিক্যালি পাঁচটা বা ছটা টাইপের হয়ে থাকে। কি কি? সেটা হচ্ছে আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন। আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন মানে যেগুলোকে আমরা ধরো এই যে এ বি সি ডি হিসাবে ক্রুড ড্রাগস গুলো আমরা সাজিয়ে নিই। প্রথমে যেভাবে আমরা ডিকশনারিতে আমরা কোনো ওয়ার্ড সার্চ করি, সেরকম ভাবে মেনলি সাজানো হয়ে থাকে। প্রথমে আমাদের এ আসবে, তারপরে হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, এরকম ভাবে আমাদের ক্রুড ড্রাগস গুলোকে যে আলফাবেটিক্যালি আমরা এগুলোকে ক্লাসিফাই করে থাকি। নেক্সট হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে প্লান্টের মধ্যে বা সেই ক্রুড ড্রাগসে বা সেই প্লান্টের লিফ কোনটা রুট থেকে, আমরা কোনো প্লান্টের বার্ক থেকে, কোনো প্লান্টের ফ্রুটস থেকে, তারপরে সেই লিফের যে মরফোলজিক্যাল স্টাডি, সেভাবে কিন্তু আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন করে থাকি। কেমিক্যাল ক্লাসিফিকেশন মানে বুঝতেই পেরেছো, যেখানে ওই প্লান্টের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ওয়াইজ আমরা ক্লাসিফাই করে থাকি। এটা নিয়ে ডিসকাস হয়েওছে অলরেডি। অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, ট্যানিন কোথা থেকে পাই, ভোলাটাইল অয়েল কোথা থেকে পাই, কোন কোন প্ল্যান্ট থেকে পাই, এগুলো আমরা স্টাডি করে থাকি। নেক্সট হচ্ছে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। দেখো ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশনে কি হয় না, আমাদের বিভিন্ন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন ওয়াইজ আমরা ক্রুড ড্রাগস গুলোকে আমরা ক্লাসিফাই করে থাকি। যেমন ল্যাক্সেটিভ আমরা সেনা থেকে পেয়ে থাকি। ডিজিটালিস, তারপরে হচ্ছে আমাদের কার্ডিয়াক ড্রাগ হিসেবে ইউজ করি। সিনকোনা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে। নেক্সট হচ্ছে আমরা এই যে ভাসাকা, তুলসী, এগুলো হচ্ছে আমাদের
অনেক সময় দেখবে যে ঠান্ডা যদি লাগে বা কফের জন্য আমরা ইউজ করে থাকি। তো এই যে কতগুলো আমাদের অ্যাকর্ডিং টু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা ক্লাসিফাই করে থাকি। নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে সেই প্ল্যান্টের ফ্যামিলি কি। তো এগুলোর বেস করে আমরা কিন্তু সেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনও করে থাকি। এবার দেখো কিছু কিছু ড্রাগস রয়েছে, মানে কিছু ফ্রুট ড্রাগস রয়েছে, তাদের কোন কোন পার্ট থেকে কি কি কনস্টিটিউন্ট পাওয়া যায়। যেমন কোনো প্লান্টের লিফ থেকে পাওয়া যায়, কোনো প্লান্টের আমরা বার্ক থেকে তার কেমিক্যাল কনস্টিটিউন্ট পেতে পারি, মানে অ্যাক্টিভ কনস্টিটিউন্ট। কোনো প্লান্টের হচ্ছে যে আমরা ফ্লাওয়ার থেকে পেতে পারি। তো এরকম ভাবে, যেমন দেখো আগারের হচ্ছে আমরা ড্রাইড এক্সট্রাক্ট যে পার্ট সেখান থেকে আমরা পেয়ে থাকি, যার মধ্যে কি থাকে, অ্যাগারোজ থাকে, অ্যাগ্রাপেকটিন থাকে। নেক্সট হচ্ছে মাইরোবালাম আমরা ড্রাইড ফ্রুট থেকে পাই, যার মধ্যে ট্যানিন থাকে, গ্যালিক অ্যাসিড থাকে। জিঞ্জার আমরা কোথা থেকে পাই, আমরা রাইজোম থেকে পাই। ঠিক আছে, এবং তার মধ্যে থাকে জিঞ্জেরল, ভোলাটাইল অয়েল, এগুলো। কোরিয়েন্ডার আমরা পাই, কোরিয়েন্ডার কোথা থেকে পাই না, আমাদের কোরিয়েন্ডার যেটা সেটা হচ্ছে ড্রাইড ফ্রুটস একটা, এবং সেখান থেকে আমরা পাই লিনোলোল পাই, ভোলাটাইল অয়েল পাই। কলচিকাম আমরা তার সিড থেকে আমরা কি পেয়ে থাকি, কলচিসিন পেয়ে থাকি, ডেমেকোল কলচিন পেয়ে থাকি। এগুলো হচ্ছে কিছু ক্রুড ড্রাগস, এবং তাদের কোন কোন পার্ট থেকে কি কি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট পেয়ে থাকি, এগুলো একটু ভালো করে দেখে নিও। নেক্সট একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল আমরা সবাই মোটামুটি জানি, অ্যালোভেরা জেলও জানি। তো এদের মধ্যে ডিফারেন্সটা কি একটু দেখো। অ্যালোভেরা জেলের সোর্স হচ্ছে মেনলি অ্যালোভেরা যে প্লান্ট, সেই প্লান্টের লিফ থেকে আমরা পাই। ফ্যামিলি হচ্ছে লিলিয়াসিয়া ফ্যামিলি থেকে। কি কি কেমিক্যাল কনস্টিটিউন্ট থাকে অ্যালোভেরার মধ্যে, অ্যালোইন থাকে, নেক্সট হচ্ছে ইমোডিন থাকে, নেক্সট হচ্ছে পলিস্যাকারাইড থাকে, ভিটামিন এ সি ই থাকে। আর আমাদের কমার্শিয়াল প্রিপারেশন, মানে হচ্ছে কমার্শিয়াল পারপাসে যখন আমরা প্রিপেয়ার করব, তখন সেখানে আমরা কিভাবে প্রিপেয়ার করব, ফ্রেশ লিপটাকে প্রথমে কালেক্ট করে সেটাকে আমরা তার তার থেকে জেলটাকে সেপারেটেড ফর্মে করব, তারপরে সেটাকে ফিল্টার করে এবং প্রিজার্ভ করে আলটিমেটলি অ্যালো জেল মার্কেটে প্যাকিং এর জন্য করা হয়ে থাকে। ইউজ কখন করব না, যখন কোনো উন্ড কেস হবে বা বার্ন কেস হবে, সেখানে আমরা ইউজ করতে পারি। ল্যাক্সেটিভের জন্য ইউজ করতে পারি, অ্যান্টি ইনফ্ল্যামেটরিতে ইউজ করতে পারি। স্কিন ইনফেকশনে অনেক সময় আমরা অ্যালোভেরা জেল ইউজ করে থাকি। ঠিক আছে, এরপরে হচ্ছে আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল আমরা পাই কোথা থেকে না, প্রুসনাস গ্লোবাস থেকে, আমরা প্লান্ট থেকে, তার সিড থেকে আমরা পাই আলমন্ড অয়েল, যার ফ্যামিলি হচ্ছে রোজাসিয়া ফ্যামিলি। কি কি কেমিক্যাল কনস্টিটিউন্ট পাওয়া যায় না, ওলিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ই পাওয়া যায়। কমার্শিয়াল পারপাসে যদি প্রিপারেশন করতে হয়, তাহলে কিভাবে আমরা সেটাকে করব না, কার্নেল ক্লিন, মানে প্রথমে আমাদের এই যে অ্যালোভেরা প্লান্ট, এই অ্যালোভেরা প্লান্টের যে সিডটা সেটাকে আমরা কালেক্ট করব। কালেক্ট করে সেখান থেকে ধীরে ধীরে তাকে ক্লিন করে, তাকে ড্রাই করে, তারপরে সেখান থেকে আমরা সেটাকে প্রেস করে, সেখান থেকে আমাদের কিছু অয়েল এক্সট্রাক্ট করা হয়, যেগুলো তারপরে ফিল্টার করে, এবং আমরা ফাইনালি রিফাইন্ড অয়েল, আলমন্ড অয়েল হিসেবে আমরা সেটাকে মার্কেটের জন্য প্রিপেয়ার করে থাকি। থেরাপিউটিক ইউজ কখন করব না, আমাদের মাইল্ড ল্যাক্সেটিভ, অবশ্যই যখন কনস্টিপেশন টেশন হয় তখন অবশ্যই সেখানে আমরা অনেক সময় অ্যালমন্ড অয়েল ইউজ করি, কারণ মাইল্ড ল্যাক্সেটিভ অ্যাকশন দেয় এটা। ল্যাক্সেটিভ মানে হচ্ছে যে যেগুলো আমাদের কনস্টিপেশনে ট্রিটমেন্ট করে কাজে লাগে। নেক্সট হচ্ছে ব্রেন টনিক হিসাবে ইউজ করা হয়, অনেক সময় কাফ রেমিডিজ হিসাবে অনেক সময় ইউজ করা হয়ে থাকে। আলমন্ড অয়েলকে অনেক সময় কসমেটিক ইউজও আমরা করে থাকি, কসমেটিক পারপাসে, যেমন হেয়ার অয়েল, মাসাজ অয়েল, স্কিন সফটনার করতে আমরা ইউজ করি, লিপ বাম হিসেবে অনেক সময় আমাদের ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো সিঙ্কোনা। সিঙ্কোনা থেকে কোশ্চেন প্রায় ইম্পর্টেন্ট হয়। সিঙ্কোনা আমরা পাই কোথা থেকে না, সিঙ্কোনা অফিসিনালিস যে প্লান্ট, তার বার্ক থেকে আমরা পেয়ে থাকি। এর ফ্যামিলি হচ্ছে রুবিয়াসিয়া ফ্যামিলি। নেক্সট, এর মরফোলজিক্যাল ক্যারেক্টার যদি দেখি, তাহলে এর টেস্ট হচ্ছে কি না, বিটার টেস্ট হয়ে থাকে। আর এর সারফেস এরিয়াটা যেটা হয় সেটা একটু ব্রাউনিশ টাইপের দেখতে হয়। ঠিক আছে, আর এর বার্কটা আমাদের একটা কার্ভ টাইপের হয়ে থাকে, অনেক সময় কার্ভের, একদম সোজা হয় না, একটু কার্ভ টাইপের দেখতে হয়ে থাকে এর বার্ক গুলো। ঠিক আছে, কেমিক্যাল কনস্টিটিউন্ট আমরা কি কি পাই এখান থেকে না, সিঙ্গোনা থেকে আমরা কি কি কেমিক্যাল কনস্টিটিউন্ট পাই না, কুইনাইন পেয়ে থাকি, কুইনাইডিন পেয়ে থাকি, সিঙ্কোনাইন পেয়ে থাকি, সিঙ্কোনিডিন পেয়ে থাকি। এগুলো হচ্ছে আমাদের কি না, কেমিক্যাল কনস্টিটিউন্ট। তো ইউজ কোথায় করবো দেখো, যেহেতু কুইনাইন রয়েছে, কুইনিডিন রয়েছে, তো অবশ্যই আমরা ম্যালেরিয়াতে ইউজ করবো, মানে অ্যান্টি ম্যালেরিয়া হিসাবে ইউজ করা যায়। অ্যান্টিপাইরেটিক হিসাবে ইউজ করা যায়, মানে বডি টেম্পারেচারকে রিডিউস করতে সাহায্য করে। কার্ডিয়াক অ্যারিথমিয়াতে অনেক সময় আমরা ইউজ করে থাকি কুইনিডিন। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট ইউজ, অবশ্যই সিঙ্কোনা দেখে নিন। নেক্সট হচ্ছে আমাদের ক্লোভ অ্যান্ড বেলাডোনা। দেখো ক্লোভ আমরা মাঝাজ ইউজ করেও থাকি, বিশেষ করে দাঁতে যখন ব্যথা হয় তখন আমরা ক্লোভ ইউজ করে থাকি। তো দেখো ক্লোভটা আমরা পাই হচ্ছে সাইজিং সাইজিক গিয়াম অ্যারোমেটিকাম এই প্লান্ট থেকে। এই প্লান্টের
ফ্লাওয়ার পার্টটাকে আমরা কালেক্ট করি, দেন সেখানে সেটা ড্রাই করা হয়, তারপরে সেখান থেকে আমরা ক্লোভ প্রিপেয়ার করে থাকি। এর ফ্যামিলি হচ্ছে মির্টাসিয়া ফ্যামিলি। কেমিক্যাল কনস্টিটিউন্ট হচ্ছে ইউজিনল পায়, নেক্সট হচ্ছে ইউজিনাইল অ্যাসিটেট পায়, ট্যানিনও পেয়ে থাকি। এর থেরাপিউটিক ইউজ কি না ডেন্টাল অ্যানালজেসিস হিসাবে ইউজ করা হয়, অ্যান্টিসেপটিক কার্মিনেটিভ ফ্লেভারিং এজেন্ট হিসাবে আমরা এই ক্লোভকে ইউজ করে থাকি। ঠিক আছে, বেলাডোনার কথা যদি বলি তাহলে যে প্লান্ট থেকে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা প্লান্ট থেকে, তার লিফ অ্যান্ড রুট থেকে আমরা পাই, যার ফ্যামিলি কি সোলানেসিয়া ফ্যামিলি থেকে বিলংস করে। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি না আমরা বেলাডোনা থেকে অ্যাট্রোপিন পেয়ে থাকি, হায়োসিন পেয়ে থাকি, আর হচ্ছে স্কোপালামিন আমরা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট পেয়ে থাকি। নেক্সট, এর থেরাপিউটিক ইউজ কি না দেখো, আমাদের অ্যান্টি স্পাজমোডিক হিসাবে ইউজ করে, মানে যদি আমাদের স্মুথ মাসলের স্পাজম হয়ে যায় তাহলে আমরা সেখানে ইউজ করে থাকি। নেক্সট, মিডরিয়াটিক এজেন্ট হিসাবে মানে আয়ের যে পিউপিল সেটাকে ডাইলেট করে দেয়, যার ফলে মিডরিয়াটিক এফেক্ট হয়ে থাকে। অ্যান্টি আলসার হিসাবে ইউজ করি বা মোশন সিকনেস হিসেবে আমরা ইউজ করে থাকি, মানে অনেক সময় দেখবে বাসে ট্রেনে যাওয়া আসা করলে অনেকের ভমিটিং এর প্রবলেম থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই ড্রাগসটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যান্টিটাসিভ ড্রাগস। অ্যান্টিটাসিভ ড্রাগসের সোর্স এবং কনস্টিটিউন্ট কি, দেখো অ্যান্টিটাসিভ একটু আগেই তোমাদের বলেছিলাম যে আমাদের যখন কাফ হয় বা হচ্ছে যে এই কাফকে ট্রিটমেন্ট করতে আমরা ইউজ করে থাকি, যেমন আমরা তুলসী এগুলো ইউজ করে থাকি, তো এগুলো অ্যান্টিটাসিভ হিসাবে অ্যাকশন দেয়। যার বায়োলজিক্যাল সোর্স কি দেখো আমাদের প্যাপাভের সোমনিফেরাম, সেই প্লান্টের ফ্রুটস থেকে আমরা পেয়ে থাকি হচ্ছে আমাদের ক্রুড ড্রাগস। কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থাকে, যেমন হচ্ছে দেখো কোডেন থাকে, মরফিন থাকে, প্যাপাভেরিন থাকে, এবং এদের ইউজ হচ্ছে কাফ সেন্টারটাকে সাপ্রেস করার জন্য আমাদের এই ড্রাগস গুলো ইউজ করা হয়, এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো, যেগুলোকে আমরা অ্যান্টিটাসিভ অ্যাকশন হিসাবে বলে থাকি। নেক্সট হচ্ছে ইপিকা। ইপিকা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লান্ট। ইপিকা আমরা পাই কোথা থেকে না সেফালিস ইপিকা কোয়ানহা থেকে আমরা পেয়ে থাকি। এই প্লান্টের অ্যাকচুয়ালি তার যে ড্রাইড রুট পার্টটা সেখান থেকে আমরা পাই। ফ্যামিলি হচ্ছে রুবিয়াসিয়া ফ্যামিলি থেকে বিলংস করে। আর ইপিকার মধ্যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি থাকে সেটা হচ্ছে এমিটিন থাকে বা সেফালিন থাকে। থেরাপিউটিক ইউজ কখন ইউজ করব না এমিটিক্সে ইউজ করে, মানে আমাদের ভমিটিং করাতে এই প্লান্ট ইউজ করা হয়। নেক্সট হচ্ছে অ্যান্টি অ্যামিবিক হিসাবে ইউজ করা হয়ে থাকে। আর এক্সপেক্টোরেন্ট হিসাবে আমরা অনেক সময় ইউজ করে থাকি, আমাদের যখন কাফটাকে বাইরে বের করতে হয়, এক্সপেক্টোরেন্ট হিসাবে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো, এবার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ হার্বাল ফর্মুলেশন অ্যাভেলেবল ইন মার্কেট। এই কোশ্চেনটা আরেকটা রকম কোশ্চেন হয়েছিল, যেটা হচ্ছে তোমাদের আয়ুর্বেদিক ফর্মুলেশন গুলো। ঠিক আছে, যেমন যেখানে বলেছিলাম চূর্ণ, ভাটি, আসাভা, আভলেহা, এগুলো আমাদের কি না আয়ুর্বেদিক ফর্মুলেশন হয়ে থাকে, আয়ুর্বেদিক ফর্ম হয়ে থাকে। যার মিনিং হচ্ছে দেখো চূর্ণ মানে হচ্ছে পাউডার, যখনই কেউ আয়ুর্বেদিক মেডিসিনে নেয় সেখানে দেওয়া হয় কিছু চূর্ণ, চূর্ণ ফর্ম মানে পাউডার ফর্মে, বা হচ্ছে ভাটি বা গুটিকা যেগুলো ট্যাবলেট ফর্মে ছোট ছোট দেওয়া হয়ে থাকে। নেক্সট আসাভা, আরিস্থা, এগুলো হচ্ছে সব আমাদের মেডিকেটেড ঘি আমরা হিসাবে এগুলো দেখতে পাই, বা মেডিকেটেড অয়েল হিসাবে যেটাকে আমরা তৈল বলে থাকি। তো এইখানে কিছু যে প্রিপারেশন গুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে আমাদের আয়ুর্বেদিক ফর্মুলেশন বলে থাকি, বা এটাকে হার্বাল ফর্মুলেশন। তো কোশ্চেন যেভাবে আসুক না কেন, আয়ুর্বেদিক ফর্মুলেশন যদি আসে বা হার্বাল ফর্মুলেশন আসে, তাহলে আমরা এভাবে এটাকে লিখবো। নেক্সট হচ্ছে ফাইটোকেমিস্ট্রি কাকে বলে এবং ফাইটোকেমিস্ট্রি এর ইম্পর্টেন্সটা কি। দেখো, ফাইটোকেমিস্ট্রি মানে হচ্ছে যেখানে আমরা কি স্টাডি করি না স্টাডি অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট ইন প্লান্ট। কোনো প্লান্টের মধ্যে কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো পাওয়া যায় সেই স্টাডিটাকে আমরা বলে থাকি ফাইটোকেমিস্ট্রি বা ফাইটোকেমিক্যাল স্টাডি আমরা বলে থাকি। ঠিক আছে, যেটাতে আমরা মেনলি কি দেখি না সেই প্লান্টের মধ্যে যে আমার যে কেমিক্যাল সাবস্টেন্সটা রয়েছে সেটার কি ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোকে আমরা স্টাডি করে থাকি। নেক্সট, ইম্পর্টেন্স কেন না এটা আমাদের নতুন ড্রাগস ডিসকভারিতে হেল্পস করে থাকে, নতুন নতুন ড্রাগস আবিষ্কার করতে হেল্প করে থাকে, বা হচ্ছে যে আমাদের ওই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের স্ট্যান্ডার্ডাইজেশন বা আইডেন্টিফিকেশন করতে, ওই প্লান্টটাকে আইডেন্টিফিকেশন করতে হেল্প করে থাকে। ওই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থেরাপিউটিক অ্যাকশনটা কতটা, মানে ওই প্লান্টের কতটা থেরাপিউটিক অ্যাকশন রয়েছে সেটাকে এক্সপ্লেনেশন করতে হেল্প করে থাকে। কোয়ালিটি কন্ট্রোলে হেল্প করা হয়, এবং মেডিসিনাল বা মেডিসিন কি কি আমরা প্রিপেয়ার করতে পারবো, মডার্ন আমরা মেডিসিন কি কি ভাবে টেকনিক, আমরা কি কি মেডিসিন সেখান থেকে ডেভেলপ করতে পারবো সেটা একটা প্ল্যান থেকে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। কোথা থেকে না আলটিমেটলি একটা ফাইটোকেমিস্ট্রি থেকে, ঠিক আছে, বা ফাইটোকেমিক্যাল স্টাডি থেকে।
নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ত্রিফলা নিয়ে একটা শর্ট নোট লিখতে বলেছে। ত্রিফলাটা কি অ্যাকচুয়ালি? দেখো, ত্রিফলা হচ্ছে একটা ফেমাস আয়ুর্বেদিক ফর্মুলেশন। অবশ্যই এটা একটা আয়ুর্বেদিক নাম, যেটা আমরা আগেও পড়েছি। ত্রিফলা হচ্ছে একটা ফেমাস আয়ুর্বেদিক ফর্মুলেশন, যেখানে হচ্ছে কি ত্রিফলা, অবশ্যই আমি তোমাদের বলেছিলাম যে মানে তিনটে, তার মানে কি তিনটে ফ্রুট থেকে আমরা ত্রিফলাটাকে পেয়ে থাকি। কি কি ফ্রুট? যেমন হরিতকি, নেক্সট হচ্ছে বিভিদকি আর আমালকি, এই তিনটে প্লান্ট থেকে। তো এই ত্রিফলা ইউজ কোথায় করব? না ডাইজেস্টিভ টনিক হিসাবে ইউজ করা যায়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইউজ করা যায়, ইমিউনিটিটাকে ইমপ্রুভ করতে আমরা ইউজ করে থাকি, আর মাইল্ড ল্যাক্সেটিভ হিসেবে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, যে অ্যারোমেটিক প্ল্যান্ট ইন ন্যাশনাল ইকোনমি, রোল অফ অ্যারোমেটিক প্ল্যান্ট ইন ন্যাশনাল ইকোনমি। আমাদের যে সমস্ত অ্যারোমেটিক প্ল্যান্টগুলো রয়েছে, যেখান থেকে আমরা এসেনশিয়াল অয়েলগুলো পেয়ে থাকি, বিভিন্ন কসমেটিকের ক্ষেত্রে, ফুড ইন্ডাস্ট্রিতে, মেডিসিন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, তার কিছু রোল কি কি আমাদের দেখো। যেগুলো আমরা এসেনশিয়াল অয়েল হিসাবে ইউজ করে থাকি অ্যারোমেটিক প্ল্যান্টগুলোকে, অনেক সময় আমরা কিছু এক্সপোর্ট ট্রেড হিসেবে, মানে এক্সপোর্ট মানে বিদেশে কিছু ট্রেড হিসাবে আমরা এই প্ল্যান্টগুলোকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে অনেক সময় ডিস্টিলেশন, ফার্মিং, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাপ্লাই করে থাকি। ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্ম, কসমেটিক ডোজেস ফর্ম, মানে কসমেটিক ফর্ম বা ফ্লেভারিং যে সমস্ত ইন্ডাস্ট্রি, সেখানে ইউজ করা হয়। যেমন এক্সাম্পলগুলো কি কি? যেমন ক্লোভ হতে পারে, ফেনাল হতে পারে, পেপারমিন্ট হতে পারে, তোমরা নাম শুনেছো ক্লোভ অয়েল, পেপারমিন্ট অয়েল, এগুলো আমাদের কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস উইথ এক্সাম্পল। এটা অলরেডি আমি তোমাদের আলোচনা করে দিয়েছি কিছুক্ষণ আগে, সেম কোশ্চেন, তাহলে এটা আমি এখানে বলছি না, ওখান থেকে তোমরা এটাকে রেডি করতে পারবে। নেক্সট আমি চলে আসি যে আমাদের মাইক্রোস্কোপিক ক্যারেক্টার। দেখো, মাইক্রোস্কোপিক ক্যারেক্টার মানে হচ্ছে একটা প্লান্টের মধ্যে কি কি মাইক্রোস্কোপিক ক্যারেক্টার আমরা দেখতে পাই। যেমন একটা প্ল্যান্টকে যদি নিই ফেনাল, সেই ফেনালের মধ্যে মাইক্রোস্কোপিক ক্যারেক্টার কি কি দেখতে পাবো? না তার মধ্যে এপিডার্মিস সেল দেখা যায়, নেক্সট হচ্ছে কিছু অয়েল গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে, নেক্সট হচ্ছে তার মধ্যে কিছু এন্ডোস্পার্ম রিচ ইন অয়েল, মানে সেই এন্ডোস্পার্ম রিচ অয়েল কন্টেনিং পার্ট দেখা যায়, তারপরে হচ্ছে কিছু আমাদের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। এগুলো হচ্ছে সব আমাদের মাইক্রোস্কোপিক ক্যারেক্টার, কার? না ফেনালের। মনে রাখবে, ক্লোভেরও কিছু মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার আছে, যার মধ্যে এপিডার্মিস রয়েছে, কিছু অয়েল গ্ল্যান্ড রয়েছে, ট্যানিন অ্যাবান্ডেন্ট আমরা দেখতে পাবো যদি আমরা মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার, মানে হচ্ছে যেগুলোকে আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপে দেখতে পাই। খালি চোখে দেখা যায় না, কিন্তু আন্ডার দ্য মাইক্রোস্কোপে যদি এই প্লান্টগুলোকে দেখি, তাহলে আমরা যে যে পার্টগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার। তো মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টারটা ভালো করে পড়বে, ফেনল পড়বে, ক্লোভ পড়বে, এগুলো। নেক্সট হচ্ছে আমাদের কার্ডিওটনিক ড্রাগস এবং তাদের সোর্স কি এবং কনস্টিটিউয়েন্ট কি। দেখো, কার্ডিওটনিক যে ড্রাগস গুলো হয়, যেগুলোকে আমরা আগেও বলেছি, যেগুলোকে আমরা আমাদের হার্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, যেমন এক্সাম্পল হচ্ছে ডিজক্সিন। ডিজক্সিন আমরা পাই কোথা থেকে? বায়োলজিক্যাল সোর্স কি? না ডিজক্সিন পেয়ে থাকি ডিজিটালিস ল্যানাটা থেকে আমরা পেয়ে থাকি, যার অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট কি কি পাওয়া যায়? ডিজক্সিন পাওয়া যায়, ডিজিটক্সিন পাওয়া যায়, এগুলো আমরা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট মেনলি পেয়ে থাকি। আর ইউজ কখন করব? আগেও বলেছি যে হার্টের যে কন্ট্রাকশন, সেই ফোর্স অফ কন্ট্রাকশনটাকে ইনক্রিজ করতে আমরা ব্যবহার করি। আর আমরা কনজেস্টিভ হার্ট ফেলিওরের কন্ডিশনেও অনেক সময় আমরা ইউজ করি এই কার্ডিওটনিক ড্রাগস, দ্যাট ইজ দ্য ডিজক্সিন। কার্ডিওটনিক ভেরি ইম্পর্টেন্ট ড্রাগস, এটাকে ভালো করে একবার দেখে নিই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এই ডেফিনেশনটাও অনেক সময় কোশ্চেনে আসে, সুচুরস অ্যান্ড সার্জিক্যাল ড্রেসিং এর মধ্যে কি ডিফারেন্ট। দেখো, সুচুর হচ্ছে যেগুলোকে আমরা মেনলি কোনো কাটা জায়গায় বা উন্ড জায়গায় আমরা স্টিচ করতে ইউজ করি, আর সার্জিক্যাল ড্রেসিং হচ্ছে সেই উন্ডটাকে বা ক্ষত স্থানটাকে প্রোটেক্ট করতে, কভার করতে আমরা ইউজ করি। সুচুরস হচ্ছে আমরা বডির ইনসাইডে অনেক ইউজ করে থাকি, আর সার্জিক্যাল ড্রেসিং কখনো বডির ইনসাইডে নয়, এটা হচ্ছে বডির সারফেস এরিয়াতে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সুচুরসের এক্সাম্পল কি? যেমন কাট গার্ড, নেক্সট হচ্ছে সিল্ক, এগুলো। আর সার্জিক্যাল ড্রেসিং এর এক্সাম্পল হচ্ছে যেমন কটন, গজ, এগুলো আমাদের হয়ে থাকে। তো এটা একবার ভালো করে দেখে নিও, ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট হচ্ছে লিফ আর লিফলেটের মধ্যে একটা ডিফারেন্স অনেক সময় জিজ্ঞেস করে। তো লিফ কি? দ্যাট ইজ দ্য প্লান্ট অর্গান, মানে প্লান্টেরই একটা পার্ট হয়ে থাকে। আর লিফলেট হচ্ছে যেটা আমাদের সাব ডিভিশন অফ এ কম্পাউন্ড লিফ, একটা লিফ কম্পাউন্ডের একটা ডিভিশন পার্ট, যেটাকে আমরা বলে থাকি লিফলেট। ঠিক আছে, এই লিফের মধ্যে অ্যাক্সিলারি বার্ড অনেক সময় দেখতে পাওয়া যায়, আর লিফলেটের মধ্যে কোনো অ্যাক্সিলারি বার্ড কিন্তু প্রেজেন্ট থাকে না, দেখা যায় না, সেটা একমাত্র লিফের ক্ষেত্রেই দেখা যায়। এক্সাম্পল কি? যেমন সেনা, সেনা লিফ হয়ে থাকে, আর আমাদের সেনার লিফলেটও অবশ্যই দেখা যায়। তো এই এক্সাম্পলটা একটু মনে রেখো। নেক্সট, অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্ট কাকে বলে?
এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিসেপটিক কোনটা, যেটা হচ্ছে কি না ইউজড ইন লিভিং টিস্যু। আমরা যখন কোনো লিভিং যে সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো তাদের ক্ষেত্রে ইউজ করে থাকি আমরা অ্যান্টিসেপটিক গুলো। আর আমাদের আরেকটা জিনিস কি, লিভিং টিস্যু মানে হচ্ছে সাপোজ ধরো অ্যান্টিসেপটিক কোথাও যদি আমাদের কেটে টেটে যায়, আমরা এই লিভিং টিস্যুর উপরে ইউজ করে থাকি। মানে যখন কোনো লিভিং অর্গানিজম হয়, যেমন হিউম্যানের বডিতে কোনো জায়গায় যদি সাপোজ কেটে টেটে যায়, সেখানে যাতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের সেই জায়গাতে গ্রো না করতে পারে বা সেই জায়গাতে কোনো ইনফেকশন না হয়ে যায়, আমরা অ্যান্টিসেপটিক ইউজ করি। আর হচ্ছে আমাদের ডিসইনফেক্ট্যান্ট কি, ডিসইনফেক্ট্যান্ট হচ্ছে যেগুলোকে আমরা কোনো সারফেস এরিয়াতে হিউম্যান বডিতে ইউজ করি না। যেমন অনেক সময় আমরা কি করি, আমাদের চেয়ার টেবিল যে যে সারফেস এরিয়াগুলো রয়েছে, ফ্লোর, এগুলোতে আমরা কি করি অনেক সময় যে ব্যাকটেরিয়া ভাইরাস যাতে এই সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো না আসে, তার জন্য আমরা নন লিভিং সারফেস এরিয়াতে ইউজ করে থাকি। অ্যান্টিসেপটিক হচ্ছে আমাদের লেস টক্সিক, টক্সিক কম হয়, আর ডিসইনফেক্ট্যান্ট হচ্ছে অনেক বেশি টক্সিসিটি কজ করে। অ্যান্টিসেপটিক যেমন আয়োডিন, ডেটল, এগুলো আমরা ইউজ করি অ্যান্টিসেপটিক হিসেবে। আর আমাদের ফেনল বা ব্লিচিং পাউডার, এগুলো আমরা ইউজ করি হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে। ঠিক আছে, নেক্সট কিছু ডেফিনেশন ভেরি ইম্পর্টেন্ট। ফার্মাসিউটিক্যাল এইড, অবশ্যই এটা কোশ্চেনে আসে প্রায়। ফার্মাসিউটিক্যাল এইড কোনগুলো, যেমন সাবস্টেন্স ইউজড এজ সাপোর্ট ইন ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন। মানে ফার্মাসিউটিক্যাল এইডস হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স গুলো যেটা ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এবং যার মধ্যে কোনো মেডিসিনাল অ্যাকশন থাকবে না, কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনটাকে আমরা মানে ইউজ করব সেখানে সাপোর্টিং এজেন্ট হিসেবে। তো সেগুলোকে যেমন হচ্ছে আমাদের সলভেন্ট, প্রিজারভেটিভ, কালারিং এজেন্ট, যার আমাদের বডিতে কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই, কিন্তু সেটাকে আমরা ফার্মাকোলজিক্যাল প্রিপারেশনে মানে ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনে আমরা সেটাকে ব্যবহার করে থাকি জাস্ট ফর সেখানে সাপোর্টিং এর জন্য, কালারিং সাপোর্টিভ এর জন্য, প্রিজার্ভ করা সাপোর্টিং এর জন্য আমরা ইউজ করে থাকি। ক্রুড ড্রাগস কাকে বলে সেটা ডেফিনেশন একটু আগেই বললাম, আমি এখানে রিপিট করছি না। স্টোমাটাল ইন্ডেক্স কাকে বলে এটাও আমি অলরেডি বলেছি। ফার্মাকগনোসি কাকে বলে এটা নিশ্চয়ই আমরা জানি, যে আমাদের যে ফার্মাসির একটা ব্রাঞ্চে, যে ব্রাঞ্চটাতে আমাদের স্টাডি করা হয় বিভিন্ন ক্রুড ড্রাগস নিয়ে, ন্যাচারাল সোর্স নিয়ে, সেগুলোকে আমরা ফার্মাকগনোসিতে স্টাডি করে থাকি। ঠিক আছে, কার্মিনেটিভ কাকে বলে, কার্মিনেটিভ মানে হচ্ছে যে সমস্ত আমার এজেন্ট গুলো কি করে না আমার স্টোমাক বা ইন্টেস্টাইনটাকে ক্লিন করে দেয়। আলটিমেটলি ক্লিন ইন দা সেন্স হচ্ছে যে আমাদের স্টোমাক বা ইন্টেস্টাইনের যে সমস্ত আমাদের যে গ্যাস এক্সপেলিং কন্ডিশন রয়েছে সেগুলোতে হেল্প করে থাকে, যেমন ফেনল, কার্ডামম, এগুলো আমরা কার্মিনেটিভ হিসেবে ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা সার্জিক্যাল ড্রেসিং, এটা অলরেডি আমি বলেছি, এখানে রিপিট করছি না। একটা সার্জিক্যাল ড্রেসিং এর কি কি প্রপার্টিজ থাকতে হবে, মানে আইডিয়াল প্রপার্টিজ অফ সার্জিক্যাল ড্রেসিং। একটা সার্জিক্যাল ড্রেসিং এর কোন কোন প্রপার্টিজ থাকলে তবেই বলবো যে হ্যাঁ এটা একটা গুড কোয়ালিটির আমাদের সার্জিক্যাল ড্রেসিং। তো যেমন কি 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 প্রপার্টিজ থাকতে হবে, শুড বি মানে অ্যাবজর্বেন্ট, অ্যাবজর্বেন্ট প্রপার্টি থাকতে হবে, সেটা টক্সিসিটি হবে না, নন টক্সিক হবে, সেটা আমাদের সফট হতে হবে, নন ইরিটেটিং হতে হবে, মানে ইরিটেশন যাতে না কজ করে। নেক্সট হচ্ছে শুড বি ফ্রি ফ্রম ফরেন ম্যাটার, ফরেন যে পার্টি মানে আমাদের মাইক্রো অর্গানিজম বা ফরেন যে সমস্ত ম্যাটার গুলো সেখান থেকে ফ্রি হতে হবে। স্টেরিলাইজেবল হতে হবে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, মানে উন্ড যেখানে আমি অ্যাপ্লাই করব সেই জায়গাতে যাতে কোনোভাবে চিপকে না যায় বা নন মানে স্টিক না করে যায়, তার জন্য নট স্টিকি ফরমেশন হতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আচ্ছা এটা ছেড়ে দাও, এটা মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট না। থেরাপিউটিক ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস, দেখো থেরাপিউটিক ক্লাসিফিকেশন মানে কি, মানে আমরা থেরাপিউটিক মানে কি ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের উপরে কিভাবে আমরা ক্রুড ড্রাগস গুলোকে ক্লাসিফাই করে থাকি। যেমন হচ্ছে ল্যাক্সেটিভ, ল্যাক্সেটিভ আমাদের কি থেরাপিউটিক অ্যাকশন দেয় না কনস্টিপেশনকে রিলিফ দেয়, যেমন ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে সেটা। কার্ডিওটনিক আমাদের কি করে না স্ট্রেংথেন হার্ট, আমাদের হার্টের স্ট্রেংথটাকে বাড়িয়ে দেয়, ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়ায় অনেক সময়। ঠিক আছে, যেমন ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে ডিজিটালিস। অ্যান্টি ম্যালেরিয়াল কোন, মানে অ্যান্টি ম্যালেরিয়াল কি করে, যেটা ম্যালেরিয়াকে ট্রিটমেন্ট করে, যেমন সিঙ্কোনা। কার্মিনেটিভ যেটা আমাদের রিমুভ গ্যাস গ্যাস এক্সপেল করতে সাহায্য করে, যেমন ফেনেল। এক্সপেক্টোরেন্ট কোনগুলো, যেমন আমাদের যেগুলো হচ্ছে আমাদের যে স্পুটাম রয়েছে মানে কাফ, সেটাকে এক্সপেল আউট করতে সাহায্য করে, দ্যাট ইজ দ্য এক্সপেক্টরেন্ট, যেমন আমরা ইউজ করি, যেমন আমাদের কোন প্লান্ট, ইপিকা। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আসে, দ্যাট ইজ দ্য নিউট্রাসিউটিক্যাল। নিউট্রাসিউটিক্যাল কাকে বলে, দেখো নিউট্রাসিউটিক্যাল হচ্ছে এটা এমন একটা ফুড সাবস্টেন্স যেটা আমাদের কি প্রোভাইড করে থাকে না নিউট্রিশনাল অ্যান্ড মেডিসিনাল বেনিফিট
আমাদের বডিতে নিউট্রাল নিউট্রিশনাল যদি কোনো ডেফিসিয়েন্সি হয় বা আমাদের বডিতে যদি মেডিসিনাল বেনিফিট দরকার হয়, আমরা কিন্তু এই নিউট্রাসিউটিক্যালগুলো ইউজ করে থাকি। তো নিউট্রাসিউটিক্যালগুলোর ইম্পর্টেন্সটা কি? না, তারা হচ্ছে আমাদের হেলথটাকে ইমপ্রুভ করে। নেক্সট হচ্ছে ডিজিজ প্রিভেনশনকে হেল্প করে থাকে, ইমিউন সিস্টেমকে অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকে। আর মেনলি আমরা তার জন্য ইউজ করি কোথায়? না, আমাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ডাইজেশন, এগুলোতে অবশ্যই আমরা নিউট্রাসিউটিক্যাল অনেক সময় নিয়ে থাকি, ডাক্তাররা দিয়ে থাকে বা আমরা প্রেফার করে থাকি। বা ব্রেন হেলথকে ইমপ্রুভ করার জন্য, যেমন এক্সাম্পল কোনগুলো? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, গার্লিক গার্লিক বা জিনসেং, এরকম আরো কিছু নিউট্রাসিউটিক্যাল রয়েছে আমাদের ফার্মাকগনোসিতে। তো সেগুলোকে আমরা অবশ্যই পড়বো। নিউট্রাসিউটিক্যাল ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যেগুলো আমাদের বিভিন্ন পুরো ফার্মাকগনোসির কোশ্চেন অ্যানালিসিস করে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। তো ভালো করে ফলো আপ করে নাও, এবং এই যে ভিডিওটা, অবশ্যই এটাকে ভালো করে রেডি করো, তাতে কিন্তু তোমাদের পরীক্ষাতে ইমপ্রুভ হবেই হবে, কিছুটা হলেও বেনিফিটেড তোমরা পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছো। আর নেক্সট বাকি ফার্মা, যে অ্যানাটমি ফিজিওলজি বা হচ্ছে আমাদের সোশ্যাল ফার্মাসি, সেগুলোরও আমি তোমাদের এরকম ইম্পর্টেন্ট কিছু ভিডিও দিয়ে দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।